ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا محمد মোহাব্বতের সাথে প্রাণ খুলে সমস্বরে একসঙ্গে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি सल्लो अलैहि है पिलाए साक़िए कौसर ने मुझको जामे वहदत का ओ सीना हमारा खजाना उसकी नातों मदाहत का बलगल उला कशफत तुजा बिजमालिही सल्लो अलैहि है हमारा दीनो मजहब आपका इश्कों की और मोहब्बत है हमारा जिक्र है सल्ले आला और फिक्र है सूरत का बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही सल्लो अलैहि है मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले याने ऊं शई
जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। अल्लाह ताआला रब्बुल आलामीन हजरत शाहजालाल रहमतुल्लाह आलाইহির পুণ্যভূমি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন খরিল নিজামুল উলুম চাকতা ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৫৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे जबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। साहेब सदर सदर जलसा जनाब सभापति खरिल निजामुल उलूम चाकता फाजिल डिग्री माद्रासार कर्णधार सम्मानित भारप्राप्त अध्यक्ष जनाब हजरत मौलाना मसरूर अहमद साहेब दामत बरकातुहुल आलिया। আজকের মাহফিলে যিনি আমি আসার আগে বয়ান পেশ করলেন, তাফসীর পেশ করলেন, হযরতুল আল্লাহ বন্ধুপুর আলেমে দ্বীন মাওলানা শফিকুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। বয়ান পেশ করবেন হযরত মাওলানা তাহিরউদ্দিন সাহেব। আজকের মাহফিলে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব কাকুরি। আজকের মাহফিলের উপস্থিত রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ জাইনুল আবদিন সাহেব, মাওলানা ফয়জুর রহমান চৌধুরী, মাওলানা ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, মাওলানা বাহারুল আলম বাহার, হযরত মাওলানা ফয়জুল ইসলাম সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্র ছাত্রী বৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমার একান্ত কলিজার আত্মার আত্মীয় যুব সমাজ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, প্রিয় মাইক অপারেটর ভাইরা সহ অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালামের জবাব যা দিলেন, সালামের জবাবে মনে হয় আপনাদের এলাকার মাটি ও খাবারের ভিটামিন বোধহয় কমে গেছে, অথবা রমজান মাস শুরু হয়ে গেছে, সেহরিও খান নাই, ইফতারের দাওয়াতও পান নাই। সালামের শক্তি আছে নাকি নাই? এটা জবাব প্রমাণ করার জন্য আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজকের মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে মনোমুগ্ধকর সুন্দর করে দিলেন, না শীত না গরম, নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন যিনি বানাইয়া দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় না করে কি আর পারা যায়? কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় আমরা শুকরগুজার হচ্ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দরুদ শরীফ পড়লাম কার? দরুদ শরীফ আল্লাহ। বেজাল বাজায় দিয়েছেন। দরুদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরুদ সালামকে সোনার মদিনায় হুজুরের রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আর একটু জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আবারও বলি আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া আদায় করলে পরে আল্লাহ পাক নেয়ামত বাড়াইয়া দেয়। যদি বলেন ঠিক কিনা? আর শুকরিয়া আদায় যদি না করে নেয়ামত তো কমাই দেয়, সাথে সাথে আবার শাস্তিও যিনি দেয় তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবা, নেয়ামত আরো বাড়াইয়া দেব। আর নেয়ামতের শুকরিয়া আদায় করবা না, 16-17 বছর ক্ষমতা চেয়ারে বসে থেকেও ক্ষমতা ধরে রাখতে পারবা না। যদি বলেন ঠিক কিনা? একবারে বড়ার পাশ হইয়া মামু বাড়ি দিল্লি গিয়ে পালাইও বুক ফুলে হাঁটতে পারবা না, সেখানেও পালাই থাকা লাগবে। যদি বলেন ঠিক না? তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। এই যত শুকরিয়া আদায় করবে তত আল্লাহ পাক বাড়াইয়া দেয়, শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক কমায় দেয়। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে যত নেয়ামত দান করেছেন, সেই নেয়ামত যদি আমরা গণতে আরম্ভ করি, কেন শুকরিয়া আদায় করব? গণতে আরম্ভ করলে এই নেয়ামত কি গুনে গুনে শেষ করা যাবে? মোবাইলে কুলাবে? ক্যালকুলেটর কুলাবে? কম্পিউটার কুলাবে? জীবন কুলাবে? কুলাবে না। নেয়ামত গুনে গুনে শেষ করা। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামতগুলো যদি গণতে আরম্ভ করে বান্দা, গুনে গুনে গণতে গণতে তোমার জীবন শেষ হয়ে যাবে। আমার নেয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবা না। সব নেয়ামতের মালিক কে? আরো জোরে বলেন না, মালিক কে? এই যে সারা বাংলাদেশের কোথাও তরমুজ নাই এখন, আপনাদের জৈন্তাপুর এলাকায় তরমুজ আছে নাকি নাই? আছে কিনা বলেন? সারা বাংলাদেশে কোথাও এখন আর এই সিজন তরমুজের সিজন নয়। আপনাদেরকে ফুল দিয়া, ফল দিয়া, খাবার দিয়া যিনি সুন্দর করে সাজিয়ে দিলেন তিনি কে? এই জন্য কবি নজরুল কত সুন্দর করে বলতেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। একটু পড়েন না অন্তর থেকে, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ঠিক না? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জুগাও,
খুদা পেলে অন্য যুগাও, মানি চাই না মানি খুদা, তোমার মেহেরবানি। ঠিক কিনা বলেন? সবগুলো কার দান? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করবা, ক্ষমতার চেয়ার পাইয়া থাকতে পারবা। শুকরিয়া আদায় করবা না, বাচ্চারা হুরুত্তারা, হুরুত্তা বুঝেন তো আপনারা? সিলেটে কি বলা হয়? হুরুত্তা। ওই যে বাচ্চারা আন্দোলন করে মামা বাড়ি দিল্লি পাঠাইয়া দেবে। ঠিক কিনা বলেন? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? ভাইয়েরা আমার, আজকে মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। মাহফিল কমিটিকে শুকরিয়া আদায় করে 59 বছর যাবত, কত বছর? 59 বছর যাবত এই মাহফিল ওয়াজ এলাকায় হইতেছে। এই মাদ্রাসা জ্ঞানের বাতি, আলো, জ্যোতি ছড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এই জন্য মাহফিল কমিটিকেও ধন্যবাদ জানাই। কারণ যারা মানুষের শুকরিয়া যারা আদায় করে না, তারা আল্লাহ পাকের শুকরিয়াও আদায় করে না। এই জন্য কমিটিকে ধন্যবাদ জানাবার দরকার আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের যে সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেখান থেকে আমরা ডাইরেক্ট আলোচনা শুনতে চাই। রাজি আছেন নাকি নাই? দেখি কারা কারা রাজি নাই, তারা হাত তুলে দেখান। রাজি নাই না বুঝে নাই? বুঝে নাই। আল্লাহ পাক কিন্তু হাতেরটা নেন না, হাতেরটা নেন না। আল্লাহ পাক চেহারা যেটা আছে ওইটাও নেন না, অন্তরে যেটা আছে ওইটা গ্রহণ করেন। আল্লাহু আকবার বলেন। অনেকে উপর দিয়ে অনেক রকমের টিকিট লাগায় হাঁটে, এখন তো নির্বাচনের মৌসুম, ঠিক কিনা? অনেক মার্কা সিল উপরে লাগায় হাঁটে, কিন্তু অন্ধকার জায়গায় যখন যায় তখন জায়গা মধ্যে মেরে দেয়। আছে নাকি না? যেটা বলেন না, আছে কিনা? আল্লাহ পাক উপরেরটা নেন না, কার গায়ে কি সিল লাগানো, কার চেহারা কি সুন্দর না কালো, এটা আল্লাহ পাকের দরকার নাই। আল্লাহ পাকের দরকার দিলেরটা। যেটা বলেন কারটা? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুরু করতে চাই। তবে আপনারা যে আমাদের দাওয়াত দিয়েছেন এই মাহফিলে কথা বলার জন্য, আলোচনা করার জন্য, ঠিক না? আমি কিন্তু এই মাহফিলে এই চেয়ারে বসার যোগ্য কোনো আলেম না, অযোগ্য অসুস্থ আল্লাহর এক গোলাম। ঢোলের আওয়াজ, ঢোল চিনেন তো আপনারা? ঢোলের মধ্যে বাড়ি মারে। আপনাদের এলাকায় হিন্দু টিন্দু আছে না? ঢোল বাইরে না অনেক? এই যে ঢোলের মধ্যে বাড়ি মারে, অনেক দূর থেকে শোনা যায়। মনে হয় যেন ঢোলের ভিতরে কেউ না কেউ লুকায়িত আছে, নাহলে এত বড় আওয়াজ করে কে? তো কাছে গিয়ে যখন পর্দা ছেড়বেন, দেখেন বাইরে ফিটফাট, ভিতরে কিচ্ছু নাই, একবারে খালি। জোরে বলেন ঠিক কিনা? এরকম ঢোল মার্কা এক মৌলবী আমি। আপনারা যদি দোয়া করেন আর আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাইলে আমি কিছু কথা বলতে পারবো। দোয়া করবেন না আপনারা? আপনাদের দোয়া চাই, আল্লাহর দয়া চাই। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সাদাকাল্লাহুল আযীম। বলেন তো দেখি বুদ্ধি করে এই সূরাটার নাম কি? আরেকটু জোরে বলেন। আর রহমান। কোরআনুল কারীমের 55 নম্বর সূরা। তাহলে আয়াত সংখ্যা হলো 78, রুকুর সংখ্যা হলো 3। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর আবু জাহেলের জ্বালা যন্ত্রণায় মক্কা শরীফে থাকতে পারে নাই। জোরে কোনটা পারছেন? রাতের আধারে হুকুম করলেন কে? আল্লাহ পাক হুকুম করলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যান। ইসলামের চারা গাছ নিয়ে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেল, কয়েক বছরের ব্যবধানে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য জ্বালা যন্ত্রণা যেখানে, ইন্না মাল উসরি ইউসরা, এরপর আল্লাহ পাক সুখের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশেও কোরআনের সূর্য উদয় হচ্ছে। জোরে বলেন ঠিক না? এই জন্য হাজার ব্যথা বেদনা পেয়ে এরপর আল্লাহ পাক ইসলামের রাষ্ট্রটা কায়েম করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার,
এরপরে এই জন্য মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পর এই সূরাটা নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, তাফসীরুল কোরআন এর পরিভাষায় মুফাসসিরিনে কেরাম এই সূরাটাকে মাদানী সূরার অন্তর্ভুক্ত হিসাবে গণনা করেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরার নাম হলো আর রহমান। সূরার নাম কি? এই সূরার প্রথম আয়াত আর রহমান পড়েন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরার প্রথম আয়াত আর রহমান শব্দ থেকে নামকরণ করা হয়েছে। এই সূরার নাম হলো আর রহমান। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ পাক রহমান নামের উসিলায় যারা আল্লাহর বিরোধী দল করে, আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদেরকে আল্লাহ পাক খাবার দাবার দেন নাকি দেন না? আবার যারা আল্লাহর পক্ষে থাকে, দ্বীনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, তাদেরকে আল্লাহ পাক খাবার দেন, তাদেরকে আল্লাহ পাক পানি দেন, তাদেরকে আল্লাহ পাক অক্সিজেন দান করেন। যেই নামের উসিলায়, এই নামটার নাম হলো আর রহমান। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নামটা আল্লাহ নবীর জীবনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে সবচাইতে বেশি দরকার হয়েছিল যখন মেরাজের রাত্রিতে যখন বুরাকে চড়েছিলেন। বুরাক যখন চললো, চতুর্দিক থেকে জিনেরা আগুন জ্বালাইতে লাগলো। কারা কারা? জিনেরা, শয়তানেরা আগুন জ্বালাইতে লাগলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, ভাই এই আগুনগুলো কিসের? ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে তো আগুনের বাতি দেখা যায়। ওই যে এগুলি জিন শয়তানেরা এই বাতিগুলি জ্বালাচ্ছে, যাতে করে আপনাকে মেরাজের রাস্তা আপনি যাতে মেরাজ করতে না পারেন, যাতে করে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে না পারেন, আরশে আজিমে যাইতে না পারেন। এজন্য আপনার রাস্তাকে ভুল করে দেওয়ার জন্য এই জন্য জিনেরা তার সাঙ্গ পাঙ্গরা মিলে চতুর্দিকে আগুনের বাতিগুলি জ্বালাচ্ছে। হুজুর বললেন, জিব্রাইল বাঁচবো কেমনে এটা থেকে, আমারে বলো। এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ চক্ষু বন্ধ করেন। সুবহানাল্লাহ বলেন না। চক্ষু বন্ধ করেন। আল্লাহ নবী চক্ষু বন্ধ করলেন। এরপরে নবীজিকে হযরত জিব্রাইল বললেন, আমার সাথে সাথে একটা দোয়া পড়েন। বিরাট বড় একটা লম্বা দোয়া হাদিসে উল্লেখ করা হয়েছে। এই দোয়ার সর্বশেষ শব্দটা হলো ওয়া মিন শাররি কুল্লি তারিকিন ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরি ইয়া রহমান। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে রহমান কার নাম? কার নাম জোরে কোন? আল্লাহ পাকের অসংখ্য অগণিত অনেকগুলি নাম আছে নাকি নাই? জোরে কোন। অনেকগুলি নাম আছে নাকি নাই? নাম আছে। এই জন্য বাংলাদেশের একজন প্রবীণ শিল্পী, তিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন, আল্লাহ পাকের নামগুলি নিয়ে সুন্দর করে তিনি একটা গজল বানাইছিলেন। মনে আছে কিনা? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার। ঠিক না? তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। ঠিক না? অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। মনে আছে নাকি নাই? ভাইরা আমার, এই জন্য এটার নাম হলো আর রহমান। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। প্রয়োজনে বক্স দুইটা বন্ধ করে দেন, অসুবিধা নাই। বক্স দুইটা বন্ধ করে দেন। প্রিয় ভাইরা আমার, বক্স দুইটা বন্ধ করে দেন, লাগবে না। প্রিয় ভাইরা আমার, একটু ভালো করে খেয়াল করে শুনতেছেন নাকি আপনারা? শুনতেছেন? প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী কিন্তু থাকবে না, এমন একটা সময় আসবে পৃথিবী সব কি হয়ে যাবে বলেন তো, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যিনি থাকবেন তিনি কে? যিনি থাকবেন তিনি কে? আল্লাহ পাক থাকবেন। আগেই বলে রাখি, শুধু আল্লাহ পাক থাকবেন ব্যাপারটা এরকম না, সব ধ্বংস হয়ে যাবে। আরবিতে একটা নিয়ম আছে, কুল্লু শব্দ দ্বারা যদি কোনো আয়াত বা হাদিস শুরু করা হয়, এটা ব্যাপকতার অর্থ দেয়, এটাকে বলা হয় আম, ব্যাপক অর্থবোধক শব্দ। কিন্তু এখানে আয়াতটা হইল ব্যাপক, হাদিসের দ্বারা এটা আমের আরেকটা প্রকার, খুসা মিনহুল বাস। ব্যাপক অর্থ থেকে কিছু কিছু জিনিসকে আলাদা করা হয়েছে হাদিসে। জোরে কন্যা কোথায়? হাদিসে কিছু কিছু জিনিস আলাদা করা হয়েছে। আয়াত থেকে বোঝা যায় শুধু আল্লাহ থাকবেন, আর কেউ থাকবে না। কিন্তু হাদিস থেকে প্রমাণিত হয়, প্রিয় ভাইরা আমার, ইসরাঈল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন সব ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহ থাকবেন। আর হাদিস থেকে প্রমাণিত হয় গোটা সৃষ্টি জগতের ভিতরে আরো 11টা জিনিস থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন না কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো 11টা জিনিস থাকবে। ওই 11টা জিনিসের নাম শুনতে কি আপনারা রাজি আছেন নাকি নাই? কিয়ামত হয়ে যাবে, কয়টা জিনিস থাকবে? 11টা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো থাকবেন, কারণ আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ আদি, তিনি অনন্ত, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। আমরা আল্লাহ ছাড়া চলতে পারি না। আল্লাহ পাক সৃষ্টি জগতে কোনো কিছুর প্রয়োজন হয় না। তিনি নিরাকার, সুবহানাল্লাহ বলেন না। তার কোনো আকার, তার কোনো সুরত আছে নাকি? যেরকম নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে রাব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? ইসরাঈল আলাইহিস সালাম কিয়ামতের সময় সিংহায় ফুৎকার দিবেন, একজন ফেরেশতা আছে না? ওই ফেরেশতার নাম কি? ইসরাঈল আলাইহিস সালাম। তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, কার হুকুমে দাঁড়িয়ে আছেন? তার অন্য কোনো কাজ নাই। মাঝে মাঝে আবার নবীদের কাছে আল্লাহ পাক পাঠাইতেন যে সিংহা রাখো, নবীর সঙ্গে দেখা করে আসো। সুবহানাল্লাহ বলেন না। প্রিয় ভাইরা আমার, এরপরে আবার গিয়া সিংহা হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, এখনো দাঁড়ানো, আগেও ছিলেন দাঁড়ানো, বর্তমানেও দাঁড়ানো। আল্লাহর হুকুম যতক্ষণ না হবে ততক্ষণ সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে থেকে থেকে কি করবে আপনাদের জানা আছে কিনা? আল্লাহ পাক যখন বলবেন ফু দাও, একটা ফু মারবে, মারার সঙ্গে সঙ্গে সব ধ্বংস হয়ে যাবে। সব যখন ধ্বংস হয়ে যাবে, প্রিয় ভাইয়েরা আমার, আকাশ কি থাকবে? আকাশ থাকবে না, আকাশ ধ্বংস হয়ে যাবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, তারকাগুলো ছিটকে পড়ে যাবে। চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক এক জায়গায় করে ফেলবেন, আছাড় মেরে চুরমার করে ফেলবেন। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। সুবহানাল্লাহ। চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক এক জায়গায় আছাড় মেরে ভেঙে চুরমার করে ফেলবেন, আকাশগুলো শেষ হয়ে যাবে। এরপরে আপনাদের সিলেটে জনতা এলাকায় ওই ইন্ডিয়ার দিকে যাওয়ার সময় বিরাট বড় বড় পাহাড় আছে নাকি নাই? আজকে আমি ওটা দেখে এরপরে এখানে বিরাট বড় বড় পাহাড় আছে নাকি নাই? এত বিরাট বড় বড় বিশাল পাহাড়, পাহাড়গুলোর অবস্থা কি হবে জানেন? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো ধুলি কণার ন্যায় আল্লাহ উড়াইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন না। তাহলে আকাশ শেষ, পাহাড় শেষ হয়ে যাবে, গাছপালা তরুলতা সব শেষ হয়ে যাবে। সাগর মহাসাগর নদী নালা, সিলেটের একটা নাম করা নদী আছে, এটার নাম কি? জোরে বলেন না, কি নদী? হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসছিলেন, তখন ওই নদীটা পার হওয়ার জন্য জায়নামাজ বিছাইয়া কার হুকুমে পার হইছেন? জোরে বলেন না, কার? সাগরে ওলিও চিনেন, জালেমও চিনে নাকি চিনে না? সাগরের পানি মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না।
এবার আল্লাহ কি এমন কথা বলছেন, কিয়ামত পর্যন্ত আর কারোর জন্য সাগরের পানি, নদীর পানি রাস্তা হবে না, এমন কোন নিষেধাজ্ঞা আল্লাহর পক্ষ থেকে আছে? যদি বলেন না আছে, তাহলে হযরত শাহজালালের জন্য রাস্তা বানায় দিল কে? রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ করলাম। এই সাগর, মহাসাগর, নদীর পানিগুলো আলেম ও সিনে, জালেম ও সিনে কেন বললাম? মুসা আলাইহিস সালামকে দলবল সহ পার করে দিলেন, আর যখন ফেরাউন মাঝামাঝি এসে গেল, সাগরের পানি রাস্তা থেকে আবার আগের মতো পানি হয়ে গেল। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে বাঁচাইয়া দিল কে? আবার মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামকে যিনি বাঁচাইয়া দিলেন তিনি কে? দেখছেন নি কারবার? আহা, কে বাঁচাইলো? সাগরের পেটের ভিতরে অমাবস্যার রাত্রির অন্ধকার, সাগরের পানির তলদেশে অন্ধকার, এরপরে আবার মাছের পেটের ভিতরে অন্ধকার। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানীরা বলেছে, একটা মানুষ যদি অন্ধকারের রাতের ভিতরে, অন্ধকারের ভিতরে থাকে, কখনো আলোর মুখ না দেখে, তাহলে সর্বোচ্চ 7 দিন থাকতে পারবে। এরপরে তার চক্ষু আলোহীন হয়ে যাবে, বের করলেও আর কোনো কিছু দেখতে আগের মতো পারবে না। মাত্র 7 দিন। আর ইউনূস নবী ছিল কয়দিন? 40টা দিন। সুবহানাল্লাহ। রেখে দিল কে? ইউনূস আলাইহিস সালামের চক্ষু অন্ধ হয়ে গেছে নাকি? আলো কমে গেছে নাকি? এরপরে বর্তমান বিজ্ঞানীরা আরেকটা জিনিস প্রমাণ করেছে, যে একটা মানুষ না খেয়ে থাকতে পারে কয়দিন? সর্বোচ্চ 1 সপ্তাহ, এর বেশি পারবে না। এরপরে একটা মানুষ, আবার ভালো করে খেয়াল করেন, শ্বাস বন্ধ করে, অক্সিজেন বন্ধ করে, দম বন্ধ করে, মাঝে মাঝে ডুবাডুবি আছে নাকি নাই আপনাদের এলাকায়? আছে, আছে ডুবাডুবি। বাংলাদেশে কয়েক মাস আগে কই যে আমি শীতের ভিতরে 100 ডুব দিতে পারবো। কোন জায়গায় ঘটনা করছে? দক্ষিণবঙ্গ এলাকায়। শীতের মধ্যে 100 ডুব দেওয়ার পর তাকে 500 টাকা দেওয়া হবে। ডুব দিয়ে 100 ডুব দিয়েছে, উঠার পরে লোকটা মারা গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আসছে না পত্রিকা? এরপরে লোকটা মারা গেছে। এবার আপনারা বলেন, পানির নিচে 1 থেকে 1.5 মিনিট, এর বেশি কোনো মানুষ থাকতে, ডুব দিয়ে থাকতে পারবে না। সর্বোচ্চ থাকতে পারলে সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি কেউ থাকতে পারবে না। ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছটা পানির নিচে ছিল 40টা দিন। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। যখন ইউনূস নবী রে, সুবহানাল্লাহ কোন না, যখন ইউনূস নবী রে খাইলে মাছেতে গিলিয়া, আছে কিনা? ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। সুবহানাল্লাহ। যখন ইউনূস নবী রে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। তাই দমে দমে হরদম পড়ে সে ইসমে আজম, দমে দমে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর থেকে তাহার বাঁচাইলা প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক কিনা, ঠিক কিনা? শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই যে সাগরগুলির কথা বললাম, গত সপ্তাহে মাহফিল ছিল কক্সবাজার, একবারে সাগরের সাথে, সাগরের কিনারে হাজার হাজার মানুষ মাহফিলে যা, আবার রাস্তায়ও সেই পরিমাণ মানুষ। প্রিয় ভাইরা আমার, এরপরে সাগরের কাছে থাকলে তো কথা বলাটা অনেক সহজ হয়। আর যাদের বাড়ি সাগরের কিনারে, তাদের কলিজা পুরা শরীরে তো এত সাহস থাকে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই সাগরের পানিগুলোর অবস্থাটা কি হবে? ইসরাঈল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সাগরের পানিগুলোর অবস্থা কি হবে জানা আছে আপনাদের? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, সাগরের পানিগুলির ভিতরে আগুন লেগে যাবে। আল্লাহু আকবার বলেন। আকাশ শেষ, আকাশ শেষ, পাহাড় পর্বত শেষ, গাছগাছালি পাকপাখালি সব শেষ, কোনো প্রাণী নাই, কেউ নাই, যা সাগর ছিল তাও শেষ। বিজ্ঞানীরা যখন এই আয়াতটা পড়ে সাগরের পানির মধ্যে আগুন লেগে যাবে, তখন বিজ্ঞান বলল, কোরআনে কারিমে অন্তত একটা আয়াত হইল বেঠিক আছে। সেরকম নাউজুবিল্লাহ। তারা বলল কোরআনে কারিমের এই আয়াতটা নাকি সঠিক না। তখন
কারণ তাদের ধারণা ছিল আগুন লাগলে পরে পানি দিয়ে আগুন নিবানো হয়, ঠিক না? তো পানির মধ্যে আবার আগুন লাগবে কেমনে? পানি দিয়ে তো আগুন নিবায়। কাজেই পানি হচ্ছে একটি মৌলিক পদার্থ, তারা আগে মনে করেছিল। কিন্তু এরপরে বিজ্ঞানের আবিষ্কার হতে হতে বিজ্ঞানীরা বুঝে নাই কুরআনুল কারীমের কাছে আসলে বিজ্ঞান এখনো ভিক্ষুক। সুবহানাল্লাহ বলেন না? বিজ্ঞান এখনো ভিক্ষুক, বিজ্ঞান এখনো অজ্ঞান। যদি বলেন ঠিক না? হ্যাঁ, বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে, ক্যামেরা আবিষ্কার করেছে, মোবাইল আবিষ্কার করেছে, মাইক আবিষ্কার করেছে, বিদ্যুৎ আবিষ্কার করেছে, আবিষ্কার করে করে পুরা পৃথিবীকে খেদমত করে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু বিজ্ঞান বাড়ির কাছে আসমান এখনো আবিষ্কার করতে পারছে নাকি? যেরকম অথচ এই কোরআনে আছে আসমান কয়টা? আর একটু জোরে বলেন না, কয়টা? 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সুবহানাল্লাহ। স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন ধরে ধরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি বানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার কাঙ্গাল আখি। আল্লাহু আকবার বলেন না? আকাশ হলো কয়টা? বিজ্ঞান এখনো একটা আবিষ্কার করতে পারছে। অনেক বিজ্ঞানীরা আসছিল নাস্তিক মার্কা, ওরা বলতেছে উপরের দিকে তাকাইয়া অনেক দূরে তো এই জন্য নীল নীল ভাব দেখা যায় না, করবেন না? তা আমি বলি বিজ্ঞানের বিজ্ঞান, অনেক দূরে তো এই জন্য লাল লাল ভাব দেখা যেতে পারে না, অনেক দূরে এই জন্য নাই নাই দেখা যেতে পারে না। অথচ কখনো আকাশ নীল, আবার কখনো সন্ধ্যাবেলায় দেখা যায় লাল। সুবহানাল্লাহ না? যিনি করেন তিনি কে? আবার এই আকাশের নিচে অনেক সুন্দর করে করে তারকা প্রদীপ, তারপরে সূর্য, চাঁদ, আলো, জ্যোৎস্না, গ্যালাক্সি, সোলার সিস্টেম, মিল্কি ওয়ে, নিহারিকা, ছায়াপথ, উল্কা, এগুলি আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? কারণ মানুষ, আল্লাহ পাক জানে এগুলি কিন্তু দ্বিতীয় আসমানে, অন্যান্য আসমানে এগুলি নাই, সব প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ। কারণ মানুষ বানাইছে কে? আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক মানুষের নেচার, মানুষেরা কি পছন্দ করে, কি ভালোবাসে, এটা আল্লাহ থেকে ভালো আর কেউ জানে? আর কেউ জানে না। মানুষেরা প্রথম আসমানের নিচে মানুষ থাকবে, এই জন্য মানুষেরা একটু ডেকোরেশন পছন্দ করে। দেখেন না কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, ঠিক না? ঠিক কিনা? মানুষেরা একটু ডেকোরেশন পছন্দ করে, লাইট, লাল নীল বাতি, এগুলি পছন্দ করে। এই জন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মনের পছন্দের সাথে মিলাইয়া প্রথম আকাশের নিচটা আমি ডেকোরেশন করে দিলাম। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই সৌন্দর্যের মালিক কে? আর জোরে বলেন না, মালিক কে? তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, পড়েন, তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এই সুন্দর আল্লাহকে কি আমরা দেখতে চাই? দেখতে চাই কিনা প্রিয় ভাইয়েরা আমার? সেজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে বিজ্ঞান আবিষ্কার হতে হতে যখন বিজ্ঞানীদের মাথা খুলেছে, ব্রেন খুলেছে, ও পানি তো মৌলিক পদার্থ না, পানি হলো দুইটা জিনিস মিলাইয়া পানি হয়। কয়টা জিনিস? এটা একটা যৌগিক পদার্থ, হাইড্রোজেন আর অক্সিজেন। বিজ্ঞানের ছাত্র যারা আছেন তারা ভালো করে বুঝতে পারবে, পানির সূত্র হইল H2O, ওয়াটার, ঠিক না? হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইয়া পানি হয়। কয়টা জিনিস মিলাইয়া? দুইটা জিনিস। এবার হাইড্রোজেনের অভ্যাস হলো, যদি হাইড্রোজেনে কখনো আগুন লেগে যায় ওটা নিজে নিজে আগুনে পুড়তে থাকে। সুবহানাল্লাহ। আর অক্সিজেনের অভ্যাস হলো আগুনকে পুড়তে এবং জ্বলতে সাহায্য করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমার হাতে একটা প্লেট আছে নাকি নাই,
এই প্লেটে যদি আমি এখন একটা মোমের বাতি জ্বালাই, কি বাতি? মোমের বাতি জ্বালাই, আর এই যে গ্লাস, এটা দিয়ে যদি বাতিটাকে আমি ঢাকনা দিয়ে ফেলি, আগুন থাকবে? কি হবে? আগুন নিভে যাবে। আমি তো নিবেই নাই, তো নিবে কেন বলেন তো? নিবে কেন? অক্সিজেনের কারণে। অক্সিজেনের লাইন কি হয়ে গেছে? কাট হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, অক্সিজেন ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না, ঠিক এরভাবে অক্সিজেন ছাড়া আগুনও বাঁচতে পারে না। তাইলে বোঝা গেল যেটা আগুন জ্বলতে নিজে নিজে জ্বলে, পানির মধ্যে ওই হাইড্রোজেন আছে নাকি নাই? আবার জ্বলতে যেটা সাহায্য করা লাগে, অক্সিজেন পানির মধ্যে আছে নাকি নাই? এবার আপনারা বলেন, কিয়ামতের আগে যে আগুন লেগে যাবে, সাগর মহাসাগরে নদী নালায় পানি যেখানে আছে সব জায়গায় আগুন লেগে যাবে। এবার আগুন লাগার মতো জিনিস পানির মধ্যে আছে নাকি নাই? এবার বিজ্ঞানীদের মাথা খুলেছে যে এই কোরআনে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বল না, এই কোরআনে কোনো ভুল নাই। কারণ কেন ভুল নাই? এই কোরআন নাজিল করেছেন যিনি, আবার এই কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না কে? এবার দেখেন তো আপনারা, এই কোরআনটা আমাদের কাছে দেখেন, কোরআন কাগজে লেখা আছে, আছে কিনা ভাই? কোথায় লেখা আছে? কাগজে লেখা আছে কোরআন। কিন্তু হুজুরের কাছে যখন নাজিল হয়েছিল তখন কি এরকম কাগজে না কলবে? আর একটু জোরে গন্ধ, কোথায়? কলবে নাজিল হওয়ার কারণে সবার আগে মাথাটা খারাপ হইলো আবু জাহেলের। ভালো মানুষ না চোর, বাটফার, গুন্ডা? চুরি বলেন ঠিক কিনা? এরকম চোর বাটফার বাংলাদেশে তো নাইটাই আছে নাকি? নাই। থাকলেও সিলেটে নাই, সিলেটে থাকলেও জন্তপুরি এলাকায় বোধ নাই, আছে কিনা? আল্লাহ পাক এই সমস্ত চোর, বাটফার, দান্দাবাজ, চান্দাবাজ এদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। আর জোরে বলেন আমিন। আবার রাগটা করেন না তো আপনারা আবার, প্রিয় ভাইরা আমার। এবার আবু জাহেল দৌড়ে এলো, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদেরকে নিয়ে এসে বলল, মুহাম্মদ ভাতিজা, তোমার আল্লাহকে বলো কোরআনটা তোমার কলবে নাজিল হয়, ধরতেও পারি না, ছুঁইতেও পারি না, পরিবর্তনও করতে পারি না। আমার বিরুদ্ধে যত আয়াত নাজিল হয় একটারও আমি কি করতে পারি না, একটারও আমি কোরআন থেকে মুছা ফেলাইতে পারি না। নাজিল হইলো এমন জায়গায়, ঠিক কিনা? আল্লাহ থেকে বেশি বুদ্ধি আবু জাহেলের আছে নাকি? যেরকম এমন জায়গায় নাজিল করে দিলেন, হারাবেও না, আগুনও লাগবে না, চুরিও হবে না, ডাকাতিও হবে না। এবার আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জাহেল দৌড়ে আসে, কই ভাতিজা মুহাম্মদ, আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? ভাতিজা মুহাম্মদ, তোমার আল্লাহকে বলো কোরআন যাতে কাগজে নাজিল হয়, কারণ সুরের মন পুলিশ পুলিশ, ঠিক কিনা? কারণ কাগজে নাজিল হইলে আমার বিরুদ্ধে যা নাজিল হয় সব আমি তোমার থেকে জোর করে, কারণ সরকারে আমি ক্ষমতা আমার হাতে, জোর করে সব চিন্তাই করে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেরকম ঠিক না? আবু জাহেল, আবু লাহাবের এই প্রস্তাব যখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন একটা আয়াত দিয়া। জোরে বলেন না কয়টা? ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী আমার পক্ষ থেকে আবু জাহেলদেরকে জবাব শুনিয়ে দেন, যদি এই কোরআনটা আমি আপনার কলবে কলিজার ভিতরে নাজিল না করে যদি কাগজে নাজিল করে দিতাম, তাহলে আবু জাহেলরা লামাসুহু বিআইদিহিম, তারা তাদের হাত দিয়ে ধরতো, পরিবর্তন করে ফেলতো। তাবদীল, তাগয়ীর, তাহরিফ, তিন ধরনের পরিবর্তন ইহুদি খ্রিস্টানেরা করেছে। তাওরাতে, জাবুরে, ইনজিলে কয় রকমের? এই তিন রকম ভাবে তারা পরিবর্তন করে ফেলতো। কোথাও আয়াতের অপব্যাখ্যা করেছে, আবার কোথাও তারা কি করেছে জানেন? কোথাও তারা আয়াতকে নাই করে ফেলেছে, আবার কোথাও আল্লাহর আয়াত অর্ধেক রাখিয়া ওই জায়গায় নিজেদের অর্ধেক লাগাইয়া তাদের কিতাবগুলিকে বিকৃত করে ফেলেছে, ঠিক কিনা? আবু জাহেলরা এই কামটা করতো, এই কামটা আবু জাহেলরা করতো। আল্লাহ পাক সুযোগ দেন নাই, নাজিল হয়ে গেল কয় কলবে? হুজুরের কলব কয়টা? যেরকম না কয়টা?
এক করোড় থেকে বিনা কাগজে, বিনা কলমে, বিনা মোবাইলে, বিনা নেটওয়ার্কে, বিনা মেমোরি কার্ডে সাহাবায়ে কেরামের লক্ষ করবে যিনি ট্রান্সফার করে দিলেন তিনি আরো যেরকম না তিনি আল্লাহ। কত হাফেজে কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর বর্তমান পৃথিবীতে, সারা পৃথিবীতে প্রায় 6 কোটি কোরআন কারীমের হাফেজ আছে। কয় কোটি? 6 কোটির মতো হাফেজ আছে। বাংলাদেশে আছে প্রায় 26 লক্ষ কোরআনে হাফেজ। আল্লাহু আকবার বলবেন না? বলবেন না? কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জন ফাঁসির দড়িতে ঝুলাই রাখবা? জোরে কোন ঠিক কিনা? ঝুলাইতে ঝুলাইতে তোমাদের ফাঁসির দড়ি সব শেষ হয়ে যাবে, মুসলমানদের কল্লা শেষ হবে না। জোরে বলেন ঠিক না? প্রয়োজনে দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, এই জন্তপুর এলাকা থেকে কিছু জীবন যদি দেওয়া লাগে, জীবন দিতে কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহর দেখান। প্রিয় ভাইয়েরা আমার, রাগটা করতেছেন না তো আপনারা? এবার আমি আপনাদেরকে বলি, যদি ব্যাপারটা এরকম হয়, সারা দুনিয়ায় আগুন লেগে দুনিয়ার সব বইয়ের লাইব্রেরি, ছাপাখানা সব যদি আগুনে পড়ে ছাই হয়ে যায়, তারপরেও কি কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে না থাকবে? যেরকম থাকবে কিনা? কোরআন থাকবে। এই জন্য একজন কবি বললেন, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? তাহলে আকাশ শেষ, আকাশ পাহাড় পর্বতগুলি শেষ হয়ে যাবে, নদী নালা খাল বিল সাগর মহাসাগরের পানি গাছগাছালি পাক পাকালি সব যখন শেষ হয়ে যাবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি একটা ডাক দিবেন, ইয়া দুনিয়া, ও দুনিয়া, ও দুনিয়া, আইনা আসজারু, ও দুনিয়া তোমার গাছগুলি কোথায়, যে গাছগুলি দিয়ে তোমার শরীরটা খুব সবুজ শ্যামলে সজ্জিত ছিল। আইনা আনহারু, তোমার নদী নালা পাহাড় পর্বত এগুলি কোথায়? এরপরে বলা হবে আইনাল জিবাল, পাহাড় পর্বত মাউন্টেন এগুলি কোথায়? আছে আছে, সব শেষ হয়ে গেছে। এরপরে রব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুলুক, যারা ক্ষমতার চেয়ার পাইয়া আল্লাহর ক্ষমতাকে যারা ভুলে গিয়েছিলা, তারা আজকে কোথায়? আল্লাহু আকবার বলেন। তারা কি আছে? সব শেষ হয়ে গেছে। ফেরাউন আছে, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, বাংলার জমিনের লেডিস ফেরাউন বাংলাদেশে আছে না পালায় গেছে? জোরে কোন ঠিক কিনা? ওই যে কোরআনের পাখি বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য পাবা না। পাইছে ইন্দুরের গর্ত? আপনারা কি বলেন, ইঁদুর না ইন্দুর? কি আপনি বলেন, কি বলেন? ইঁদুর। কি বলেন? আপনারা বলেন উন্দুর। কি এটাই না বলবেন? আমি তো ওইটাই চাইছিলাম। কি বলেন? উন্দুর। চিনেন নাকি? চিনেন না উন্দুর? এই যে উন্দুর গুলো জমি জামায় আছে নাকি নাই? জ্বালান জ্বালায়, ঠিক কিনা? ফল ফসল কাইটা খাইয়া সব শেষ করে ফেলায়। এই উন্দুর গুলো ছোটকালে যখন দাঁত পড়ছিল, কি পড়ছিল? দাঁত পড়ছিল, ওই দাঁত নিয়ে গেছেন কোথায়? গন্ধ কোথায় গেছিলেন? দাঁতরা নিয়ে যান নাই বোধহয়? আপনাদের এলাকা যায় না? দাঁত নিয়ে ওই উন্দুরে করতে গেছেন নাকি? যান নাই? হ্যাঁ, যাই কি বলছিলেন? ইন্দুর ভাই না উন্দুর মামা? কি বলছিলেন? ইন্দুর মামা। আপনার বলে দেন না আমারে, কি বলছিলেন? উন্দুর মামা, উন্দুর মামা। আমার মোটা দাঁত নিয়ে তোমার চিকন দাঁতরা দাও, এরকম অনেকে বলে নাকি? বলে না? আল্লাহ কয়, এর 14 গোষ্ঠীর দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চাই উন্দুর মামার কাছে। নাউজুবিল্লাহ কবেন না? আর সেরকম নাউজুবিল্লাহ। এই যে কোরআনের পাখি বলেছিল, কোরআনের পাখি বলেছিল সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য। পাইছে ইন্দুরের গর্ত? পায় নাই।
12 কোটিতে বাসের করে আস্তে করে নাড়া দিবে, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লির কথা বলছে, দিল্লি গিয়ে বানাইছে, ঠিক কি না? এই কোরআনের পাখি বাংলাদেশে কত ওয়াজ হয়, তাফসির হয়, মাহফিল হয়, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের মতো হয়? বলেন তো, হয়? হয় না। এই জন্য কলিজাটা বড় কাঁদে, বড় আফসোস লাগে। আপনাদের কলিজায় সাইদি হুজুরের প্রতি মায়া মহব্বত নাই বোধহয়? কার কার কলিজায় আছে একটু হাত তুলে দেখান। প্রিয় ভাইরা আমার, হাতগুলি না আমার। এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ আপনি বলেন না, কত ওয়াজ মাহফিল তাফসির হয়, সাইদি হুজুরের মতো তো হয় না। এই জন্য আমার কাছে একটা গান আছে সাইদি হুজুরকে নিয়ে, শুনতে রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি মাঝে মাঝে বলি, কোরআনের তাফসির আছে আগের মতো, কোরআনের মাহফিল আছে আগের মতো, আল্লামা সাইদির রূহ নেই, আল্লামা সাইদির রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ও দোয়া করি আল্লাহ আজকের মাহফিলের সওয়াব বহু কোটি কোটি গুণ বাড়াইয়া কোরআনের পাখি শহীদে কোরআন আল্লামা সাইদি হুজুরের কবরে পৌঁছাইয়া দাও বলি আমিন। রাগ করবেন নাকি আপনারা? কারণ সওয়াব, আপনি যত সওয়াব পৌঁছাইবেন এটাকে বলা হয় ইসালে সওয়াব। কি বলা হয়? সওয়াব আপনি যত পৌঁছাইবেন আল্লাহ আপনার আমলনামায় সওয়াব তত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহর ভিতরে সওয়াব না গুনাহ? কতটুক সওয়াব? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যত দূর, সুবহানাল্লাহ বললে পুরো ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরে দেয় কে? এই ওয়াজ যখন এক জায়গায় করছিলাম, করে বললাম বিপদে, এই বুড়া মুরব্বী, বুঝেন তো? আপনারা কি বলেন, বুড়া না মুরব্বী? এই মুরব্বী বুড়া মানুষ ওই কোনা দিয়ে বসা ছিল, সে ধরে বসে, হুজুর আগে আমার প্রশ্নের জবাব দেন, এরপরে বয়ান করবেন। কি প্রশ্ন? এই যে একবার সুবহানাল্লাহ বললাম, ফাঁকা জায়গা সব সওয়াবে ভরে গেছে, আবার সুবহানাল্লাহ বলালেন, দ্বিতীয়বার সুবহানাল্লাহ সব জায়গা হইল কই, ওইটা আগে বলেন, এরপরে ওয়াজ শুরু করেন। পড়ে গেছে না বিপদে? এরপরে আমি বললাম যে মুরব্বী, এই সওয়াব, এই আপনার এই প্রশ্নের জবাব আমি দেওয়া লাগবে না, আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনে দিয়েই রেখেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আকাশগুলিকে, আকাশটারে আমি আমার আপন কুদরতি হাত দিয়ে তৈরি করেছি, আর প্রতিটা মুহূর্ত ওই আসমানটাকে আমি বড় করতেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব? এটা নবীজি একটা উপমা দেখাইলেন মাত্র, আবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার সব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও দুনিয়া কি আছে তোমার? পাহাড় নাই, সাগরগুলো নাই, আসমান নাই, গাছগাছালি পাকপাখালি যা ছিল সব শেষ হয়ে গেছে। ও দুনিয়া, তোমার ভিতরে যারা জালেম ছিল, নমরুদ, ফেরাউন, এগুলো কি আছে? কেউ নাই। এরপর রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহু আকবার। যারা রাজত্ব নিয়ে টানাটানি করো, কিলাকিলি করো, দিনে রাতে মানুষ মারো, ভালো করে শোনো, ক্ষমতার আসল মালিক কে? আল্লাহ। সন্দেহ আছে কোনো? আল্লাহ পাক বলবেন, আজকের রাজত্ব কার? কেউ জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। এরপর রব্বুল আলামিন নিজেই নিজের থেকে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন, মহাপরাক্রমশালী আল্লাহ,
তারই রাজত্ব। মাঝে মাঝে তোমাদেরকে একটু ক্ষমতার চেয়ারে বসাইয়া লিনানজুরাকুম কাইফা তা'মালুন, জনগণের সাথে, দেশের সাথে, ইসলামের সাথে, উলামায়ে কেরামদের সাথে কেমন ব্যবহার করো এটা একটু দেখি, একটু সার দেই, কিন্তু সার দেই একবারে ছেড়ে দেই না। আল্লাহ পাক বলেন না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? ফেরাউনের লাশ এখনো মিশরে আছে নাকি নাই? আমি নিজে দেখে আসছি, হাত দিয়ে আবার মাইপেও আসছি কদ্দুর লম্বা। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। আল্লাহ পাক বলেন না, এই জন্য ফেরাউন যাতে কেউ না হয়, আল্লাহ পাক ফেরাউনের চিহ্নগুলি এখনো রেখে দিয়েছে। ফেরাউনের ব্যবহৃত স্বর্ণের চামচ, স্বর্ণের টেবিল, স্বর্ণের চেয়ার, স্বর্ণের পাতিলা, এগুলি মিশরে জাদুঘরে এখনো আছে, আমি নিজে দেখে আছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ফেরাউনের চিহ্নগুলি আছে নাকি নাই? ইতিহাস থেকে যারা শিক্ষা গ্রহণ করে না, ওই জাতির ভবিষ্যতে কখনো মঙ্গল করতে পারে না। আর যারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ভবিষ্যৎ উন্নতি করার তৌফিক দান করে দেয়, ঠিক কি না? পুরো ভাইয়েরা আমার, এই জন্য আমরা কোনো ফেরাউন চাই না, ফেরাউনের দূষণও চাই না, যেরকম ঠিক কি না? ফেরাউনের সাথে যাদের ভালো সম্পর্ক, ভালো খাতির, তাদেরকেও আমরা চাই। আপনারা চান নাকি? যেরকম না চান নাকি আবার রাগ করবেন? প্রিয় ভাইয়েরা আমার, সব যখন শেষ হয়ে যাবে, কে থাকবেন? আল্লাহ পাক থাকবেন। সর্বশেষ ডাক দিবেন, কোথায় স্বৈরাচারেরা, কোথায় ডিক্টেটরেরা? আলেমদেরকে নিয়ে জেলখানায় ঢুকাইয়া 13টা বছর আটকাইয়া রাখলা, ঠিক কিনা? একাধারে 46 দিন রিমান্ড দিলা। তিনি কি চোর নাকি ডাকাত? দেখছেন কারবার? আজকে দেখলাম আরেকজন বলতেছে, আমাকে রিমান্ড দিয়েছে একাধারে 67 দিন। বলছে কিনা? একাধারে 67 দিন রিমান্ড দিয়েছো, তারপরে কোরআনের পাখিকে 46 দিন রিমান্ড দিয়েছো, 13টা বছর জেলখানায় আটকাইয়া, এরপরে অসুস্থতার ভান বানাইয়া, তারপরে ইনজেকশন দিয়ে তাকে দুনিয়া থেকে শহীদ করেছো। শহীদের রক্ত কিন্তু কথা কয়। শহীদের রক্তের বিরুদ্ধে যত বড় হুজুর, যত ফতোয়া দাও না কেন, কোন ফতোয়া শহীদের রক্তের বিরুদ্ধে কাজে আসবে না, ঠিক না? ফতোয়ার লাগাম টানো, ফতোয়ার লাগাম টানো। তোমাদের অপফতোয়ার কারণে ফেসবুকের ভাইরা এখন বলতেছে ফতোয়া সন্ত্রাস। কি বলতেছে? ফতোয়া সন্ত্রাস। ফতোয়ার আসল মালিক কে? আরো জোরে বলেন না, মালিক কে? দুনিয়ার স্বার্থ পাইয়া তুমি যদি ফতোয়া দাও, কি দাও? দুনিয়ার স্বার্থের কারণে। দুনিয়ার ফুলুস বুঝেন তো? ফুলুস, মাল। ফুলুস মানে কি? মাল, ফুলুস। এগুলির কারণে যদি তুমি ফতোয়া দাও, চোর দিয়া তো ইলমে দীনি মালে দুনিয়া কে লিয়ে रहेगा দুজখ তেরা হুব্বে দুনিয়া কে লিয়ে। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার স্বার্থ পাইয়া ফতোয়া দাও। যারা এই ফতোয়াটা দাও এবং যারা দিচ্ছ, তারা ভালো করে শুনে রাখো, ফতোয়ার আসল মালিক কে? আরো জোরে বলেন না কে? এই যে আল্লাহর বিরুদ্ধে, মুসলিম আলেমে দ্বীনের বিরুদ্ধে
শহীদদের বিরুদ্ধে যে ফতোয়াটা দিচ্ছ, জেনে রাখো আল্লাহ কি বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান। এবার অল্প দাম, কদ্দুর পরিমাণ অল্প দাম, এটার ব্যাখ্যা আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলে দিয়েছেন, নবী আপনি বলে দিন, দুনিয়ার সব সম্পদ হইল কলিল, একেবারেই নগণ্য, একেবারেই কম, একেবারেই তুচ্ছ। তার মানে হলো গোটা দুনিয়া যদি তোমাকে লিখে দেওয়া হয়, তারপরেও কোরআনের বিরুদ্ধে একটা ফতোয়া দিতে পারবা? এই কথা কি আমার না আল্লাহ? জোরে বলেন না কার? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রব্বুল আলামিন দুনিয়ার সব যখন ধ্বংস হয়ে যাবে, কয়টা জিনিস বাকি থাকবে বলছিলাম, মনে আছে নাকি নাই? জোরে বলেন না কয়টা? আর বেশি লম্বা কথা বলবো না, আমি ঢাকা থেকে রওনা হয়েছি ফজরের পর পর। তারপরে এই রাস্তায় রোডে আস্তে আস্তে আপনাদের এলাকা ক্রস করে যখন কাছাকাছি যাই, জাফলংয়ের কাছাকাছি গেলাম, আসরের আজান হয়ে গেছে। এরপর ওখানে গিয়ে আসরের নামাজ পড়লাম, পরে একটু ঘোরাঘেরা করে দেখি আল্লাহর সৃষ্টি সৌন্দর্য আছে নাকি নাই। দেখছেন কত সুন্দর, একবারে এত উঁচা পাহাড়, আবার তাকাইলাম নিচের দিকে, এত নিচে আবার পানি, সুবহানাল্লাহ বলেন না। আবার পাহাড়ের কিনারায় বিরাট বড় একটা পাথর মনে হয় যে ছোট্ট একটা পাহাড়, দেখছেন কিনা? এই পাথরটা পরে না, ধরে রাখছে কে? আর সে কন্যা ধরে রাখছে কে? পরে আমি জিজ্ঞেস করলাম যে এখানে এত পাথর করতে আসে? তো তারা বলে যে হুজুর, পাথরের ভিতর থেকে পাথর বাইর হয়। সুবহানাল্লাহ বলেন না, পাথরের ভিতর থেকে পাথর বাইর হয়। যিনি বাইর করেন তিনি কে? আপনাদের সিলেট এলাকা, বোলাগঞ্জ এলাকা, জৈন্তাপুর এলাকা, জাফলং এলাকার পাথর দিয়া সারা বাংলাদেশ চলে। জোরে কোন ঠিক কিনা? পাথর আল্লাহ পাকের একটা নেয়ামত, ঠিক কিনা? এই পাথরগুলির মধ্যে 3 জাতের পাথর আছে। কোরআন আল্লাহ পাক বলেছেন কয় জাতের পাথর আছে? যেরকম কয় জাতের? কিছু কিছু আছে কঠিন, একবারে কি শক্ত কঠিন। আবার কিছু কিছু আছে তাদের ভিতরে যখন আপনি বাড়ি মেরে ভাঙবেন, ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। সুবহানাল্লাহ। কিছু কিছু পাথর আছে বাড়ি মেরে ভাঙবেন, ভাঙার সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে পানির ঝর্ণা বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। আবার কিছু কিছু পাথর আছে অটোমেটিক কান্দে। সুবহানাল্লাহ না, অটোমেটিক নিজে নিজে কান্দে। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ কয় না, নিজে নিজে কাঁদে। পাথরের পানি, কান্নার পানি যেটা বের হয়, ওইটা আমরা দেখতে পাই পাহাড়ের ভিতর থেকে পানির ঝর্ণা বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ঝর্ণা দ্বারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে, বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে। সুবহানাল্লাহ। ওই ঝর্ণা দ্বারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে, বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? এই জন্য আপনাদের এলাকা আমার মনে হয় কয়েকদিন থেকে যাই, কয়েকদিন থেকে যাই, একটু ঘুরে ঘুরে দেখে যাই, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে থাকা সম্ভব হয়ে ওঠে না। প্রিয় ভাইরা আমার, যখন বলছিলাম সব ধ্বংস হয়ে যাবে, কয়টা জিনিস বাকি থাকবে? আরো জোরে কর না, কয়টা? 11টার ভিতরে 1 নাম্বার যে জিনিসটা ধ্বংস হবে না, ইসরাঈল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, এটা ধ্বংস হবে না। ওই জিনিসটার নাম হতেছে রূহ। এটার নাম কি? আরো জোরে কর না। আমার আপনার রূহ আছে নাকি নাই? ভাইজান সিলেট এলাকায় বলে ভাই সাহেব, কি বলে? ভাই সাহেব শোনেন, ভাই সাহেব রূহের একটা জগৎ আছে 7 আসমানের উপরে, আমরা সবাই সেখানে ছিলাম। সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে রূহের জগৎ। সেখান থেকে মায়ের পেটের ভিতরে কখন আসলাম? আব্বা আম্মার মাধ্যমে। যখন মায়ের পেটের ভিতরে যখন আমরা এলাম,
আসার পরে এক ফোঁটা নাপাক পানি এটাকে রক্ত বানায় দিল কে? গোস্ত বানায় দিল কে? এরপরে হাড্ডি বানায় দিল কে? সুন্দর করে সামনে দিয়া মানুষ বানায় দিল কে? কে? এরপর আল্লাহ পাক বলেন 120 দিন যখন চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়া ওই 7 আকাশের উপর থেকে একটা রূহ দিয়া পাঠাইয়া দে। ওই রূহের জগতে যার সাথে যার সাক্ষাৎ, দুনিয়ায় তার সাথে তার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন, আল্লাহর ওয়াহু জুনুদুন মুজান্নাদা ইজা তারাফা ইতালাফা ওয়া ইজা তানাকারা তাবাদা। রূহগুলি হলো সংঘবদ্ধ সৈনিকের মতো, যাকে যাকে পালে পালে উড়ে। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাকে যাকে পালে পালে রূহগুলি উড়ে, উড়তে উড়তে গিয়া যার সাথে যার সাক্ষাৎ হয় রূহের জগতে, তার সাথে তার দুনিয়াতে সাক্ষাৎ হয়ে যাবে। আমার আর যার সাথে যার রূহের জগতে সাক্ষাৎ নাই, দুনিয়ায় তার সাথে তার দেখা হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আমার মনে হয় রূহের জগতে আপনাদের এই জন্তপুর এলাকার লোকগুলো আপনাদের সাথে মনে রূহের জগতে অবশ্যই সাক্ষাৎ হয়েছিল, এইরকম সিস্টেমে বা ভিন্ন সিস্টেমে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে মিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি একবার এক আলেমরে বললাম, সালাম আলাইকুম হুজুর, কেমন আছেন? কই যে আমি ভালো আছি। ভালো আছেন? দেশের বাড়ি কোথায়? কই যে অমুক জায়গায়। তা আপনার সাথে না কোন জায়গায় দেখা হয়েছিল? ওনারে আমি বললাম, কই যে না, আপনার সাথে আমার জীবনও কোথাও দেখা হয় না। আমি বললাম, না এক জায়গায় তো হয়েছে। কোথায়? কোথায় হয়েছে আপনি বলেন মনে থাকলে। আমি বললাম, রূহের জগতে। সুবহানাল্লাহ। কোথায় হয়েছে? রূহের জগতে হইছে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে দেখার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো রূহের জগৎ, এর প্রথম ধাপ। সুবহানাল্লাহ। এবার রূহের জগতের দ্বিতীয় আরেকটা সিস্টেম আছে, শুনবেন। সেটা হলো ঘুমাইয়া রাতের বেলায় বা দিনের বেলায় স্বপ্ন দেখেন কারা কারা? রাতে দেখেন তো, স্বপ্ন দেখেন কারা কারা? আপনি জীবনে স্বপ্ন দেখেন না? স্বপ্ন দেখেন? এই যে রাতের বেলা স্বপ্ন দেখলেন, আপনারা জবাব দিলেন। আরেকখান প্রশ্ন করি আপনাদেরকে, স্বপ্ন দেখেন কি দিয়া? দেখেন কি দিয়া? কথা কোন কেন? চোখ দিয়া। কি দিয়া? এই যে আপনারা বলছেন চোখ দিয়ে স্বপ্ন দেখেন, চোখ কি খোলা না বন্ধ? চোখ তো ঘুমায়, তো দেখলেন কেমনে? কি দিয়ে দেখলেন? রূহ দিয়া। স্বপ্নের ভিতরে বল খেলাখেলি আছে নাকি নাই? আবার কিলাকিলি, এই যে পোলাবান মানুষ হুরুতেরা, কত স্বপ্নের ভিতরে কিলাকিলি, ঠিক কিনা? এই যে কিলাকিলি করলো কি দিয়ে? এই হাত দিয়া। স্বপ্নের ভিতরে বল খেলা, কত বল মারলাম, কি এক ক্রিকেট খেলায় 150-200 হাত দূরে গিয়ে পড়ে বল, ঠিক কিনা? এই যে বল গিয়ে দূরে পড়লো, যদি এই ঠ্যাং দিয়া, আপনার ঠ্যাং বলেন তো না, পা ঠ্যাং, এই ঠ্যাং দিয়ে যদি মারতাম, তাইলে কি বিছানায় আরো যারা শুয়ে আছে এরা কি বিছানায় থাকতো? লাঠির ছুটে বারবার দূরে গিয়ে পড়তো, ঠিক কিনা? তাইলে বোঝা গেল এই ঠ্যাং ঠ্যাং না আরো ঠ্যাং আছে, এই হাত হাত না আরো হাত আছে, এই চোখ চোখ না আরো চক্ষু আছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন আমি আকীদার বিষয়টা পড়ি, আজকে তাফসীরটার নাম হলো তাফসীরে আকাদি, আকীদাগত তাফসীর। প্রিয় ভাইরা আমার, আকীদার এই বিষয়গুলো যখন পড়ি, যখন রূহের অধ্যায় খুললাম, কিসের অধ্যায়? রূহের অধ্যায় যখন খুললাম, সেখানে রূহের ডেফিনেশন, সংজ্ঞা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রূহ বলা হয়েছে জিসমুন লতীফুন ইয়াস্তাবিকু মাল বাদান কামা ইয়াস্তাবিকুল মাউ ফিল ওয়ারাক। যেরকম সুবহানাল্লাহ। এটা এমন একটা দেহ, এমন একটা বডি, সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম বডি, বিজ্ঞানের 14 গোষ্ঠী এটারে আবিষ্কার করতে পারে না। ডাক্তাররা 14 গোষ্ঠী মিলে এটাকে টেস্ট করে ধরতে পারে না কি? যেরকম প্রিয় ভাইয়েরা আমার, পানির মতো দেহের সাথে মিশে থাকে, যেরকম ভাবে একটা গাছের সবুজ পাতার সাথে পানি মিশে থাকে, রূহটা ওই রকম ভাবে দেহের সাথে, প্রাণীর দেহে মিশে থাকে। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু বিজ্ঞানের পরীক্ষায় ধরা পড়ে না। আপনাদের সিলেট জেলায় অনেক হাসপাতাল আছে নাকি নাই? চক্ষু বিশেষজ্ঞ আছে কিনা? নাক কান গলা হার্ট স্পেশালিস্ট আছে নাকি নাই? কিন্তু রূহ বিশেষজ্ঞ লেখা আছে কোথাও? আছে কোনো সাইনবোর্ড? আছে কোনো হাসপাতাল? কিচ্ছু নাই। আল্লাহু আকবার। এই রূহ সম্পর্কে ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে একটা দল পাঠাইছে। ওই জায়গায় 3টা প্রশ্ন করবা, এর ভিতরে একটা প্রশ্ন হলো রূহ কি জিনিস? সুবহানাল্লাহ।
ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। নবী, আপনার কাছে তারা প্রশ্ন করে জানতে চেয়েছে রূহ কি জিনিস, রূহ কাকে বলে। আপনি জবাব দিয়ে দেন এটা আমার আল্লাহর আদেশে চলে। সুবহানাল্লাহ। কার আদেশ? আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ না? শুধু আল্লাহর আদেশ ব্যাপারটা এরকম না। আল্লাহু আকবার। কারণ রূহটা একটা মাখলুক। কার? আল্লাহর সৃষ্টি একটা মাখলুক। রূহটা ধরা ছোঁয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, বিজ্ঞানীরাও ধরতে পারে না। রাগ করতেছেন নাকি আপনারা? আর 10 মিনিট বলবো। কয় মিনিট? রাজি? রাজি? প্রিয় ভাইয়েরা আমার, কয়টা বাজে? রাগ করবেন না তো আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, একবার জার্মানির এক ইউনিভার্সিটিতে, মিউনিক, সম্ভবত মিউনিক ইউনিভার্সিটিতে ডাক্তাররা এবার বললো মুসলমানরা যেটাকে রুহু বলে এটার আজকে আমরা ধরবো, মেডিকেল বিজ্ঞানীরা ধরবো। এরা এটা ধরবো কেমনে? ধরার জন্য একটা মৃতপ্রায় মানুষ মুমূর্ষু অবস্থায়, কিছুক্ষণ পরে লোকটা মারা যাবে, তাকে নিয়ে পাল্লাতে উঠে মাপ দিল। সাপোজ ধরে নেন 90 কেজি। কত কেজি? এই 90 কেজি ওজনের মানুষটাকে নিয়ে একটা কাচের বক্সের ভিতরে ঢুকানো হলো। কাচের বক্সের ভিতরে ঢুকাইয়া কিছুক্ষণ পর লোকটা গেছে মরিয়া। যেই মাত্র মরে গেল আবার বের করলো, বের করে এবার আবার ওই পাল্লা দিয়ে মাপ দিল। আগে ছিল 90 কেজি, এখন মাইপা দেখে 85 কেজি। এবার বলতেছে, ও বুঝছি, মুসলমানরা যেটাকে রুহু বলে এটা 5 কেজি ওজনের একটা বাতাস। চিন্তা করছে, এটা বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেছে, এটা তো বুঝতে পারলাম আমরা। আরেকজন মেডিকেল সায়েন্টিস্ট, মেডিকেল বিজ্ঞানী দৌড়ে আইসা বলে যে বিজ্ঞানের আবিষ্কার একবার প্রমাণ করলে হয় না, কয়েকবার প্রমাণ করতে হয়। তাই নাকি? কইছে হ্যাঁ। কইছে আরেকটা ধরে নিয়ে আসো। আরেকটা লোক নিয়ে আসছে, মৃতপ্রায় মানুষ, পাল্লা মাপ দিল, ধরেন 80 কেজি। এরপরে কাচের বক্সের ভিতরে ঢুকানো হলো। কিছুক্ষণ পর যখন লোকটা মারা গেছে, এবার বক্স থেকে বের করে আবার মাপ দিল। আগে ছিল 80, এবার হয়েছে 85। এবার বিজ্ঞানীরা অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ না? অজ্ঞান হয়ে গেল যে এটা নিয়ে আবিষ্কার করে ডরে লাভ নাই, মাথা স্ক্রু ঢিলা করে কোনো লাভ নাই। এটা কার গোলাম? যেরকম না, কার গোলাম? বিজ্ঞান রুহুকে আবিষ্কার করতে পারে না, অস্বীকার করতেও পারে না। কারণ যদি কোনো ডাক্তার রুহুকে অস্বীকার করে, আপনারা ধরবেন সবাই মিলে সাইকেল ঠাইয়া, কি এই মানুষটা মরা, ওইটা জিন্দা, ওইটা একটু পরে পচে যাবে, ফুলে যাবে, কথাও কয় না, হাঁটেও না, খাবারও খায় না। আর এটা কথা কয়, খাবার খায়, হাঁটাহাঁটি করে, এটা জিন্দা। দুইটার মধ্যে পার্থক্য কি? তাড়াতাড়ি বল। পারবে বলতে? এবার বলতে বাধ্য, মুসলমানরা যেটাকে রুহু বলে এরকমটা জিনিস আমরা আবিষ্কার করতে না পারলেও ওইটা আছে। আল্লাহু আকবার। এই যে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়ে কোন তথ্য বিজ্ঞান দিতে পারছে আমাদেরকে এই পর্যন্ত? যেরকম না পারছে। কারণ আবার বিজ্ঞানীরা স্বপ্নটাকে অস্বীকারও করতে পারে না। কেন জানেন অস্বীকার করতে পারে না কেন? কারণ হলো, কারণ বিজ্ঞানী যে, সে নিজেও স্বপ্ন দেখে, নিজেও। আপনাদের এলাকায় অন্ধ মানুষ আছে না? জীবনেও চোখ দেখে না, আছে না? তারা ডাকে জিজ্ঞেস করবেন, মিয়া স্বপ্ন দেখে দেখো? কই যে আমি স্বপ্ন সবই দেখি। কারণ স্বপ্ন তো এই চোখ দিয়ে দেখে না। কার চোখ? রুহের চোখ। এই জন্য কিতাবে উল্লেখ করা হয়েছে, আমাকে দেখতে যে এরকম, আমার রুহটাও দেখতে এরকম। সুবহানাল্লাহ। এরপরে এটা গেল স্বপ্নের যুগে, এটা গেল রুহের দ্বিতীয় মাত্রা। অনেক লম্বা লম্বা মাত্রা আছে। এবার রুহের জগতের তৃতীয় আরেকটা মাত্রা আছে। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, যেই রাত্রিতে, কোথায় গেলেন? নবীজি মেরাজে গেলেন। মেরাজ থেকে নেমে আসলেন, এসে বললেন, ও আমার সাহাবীরা, রাআইতু মূসা কায়মান ইউসাল্লি ফি কবরিহি। মুসলিম শরীফের হাদিস। নবীজি নেমে এসে বললেন, ও আমার সাহাবীরা, হযরত মূসা আলাইহিস সালামকে আমি মেরাজে যাওয়ার সময় দেখলাম, বুরাকের উপর থেকে আমি দেখলাম, যখন কবর অতিক্রম করে যায়, আমার আপনার চোখ দিয়ে আমরা কবরের ভিতরে দেখি, কিন্তু হুজুর দেখতেন নাকি দেখতেন না? দেখাই তোকে হুজুর দেখতেন, আল্লাহ পাক দেখায় দিতেন। মেরাজ শেষে এসে বললেন, আমি মূসা আলাইহিস সালামকে দেখতে পেলাম, তিনি তার কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। এরপরে আবার ফিলিস্তিনে গেলাম, বাইতুল মুকাদ্দাসে, এটা কিন্তু রাস্তার ঘটনা। কবরে দাঁড়ায় নামাজ পড়ে। মূসা আলাইহিস সালামের কবরটা তুর পাহাড়ের পাদদেশে, কিন্তু কোথায় কোনো চিহ্ন
নাই। আরেকটা তুর পাহাড়ে উঠার একটু আগে হযরত সালেহ আলাইহিস সালামের কবর, হযরত হারুন আলাইহিস সালামের কবর। আল্লাহ আমার জিয়ারত করার তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। বল না, এই যে নবীর কবর জিয়ারত করলে সওয়াব আছে নাকি নাই? নবী ওলিদের কবর, আজকেও তো হযরত শাহ কোরআন রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ পাক দান করছে, আলহামদুলিল্লাহ। বল, এটা বড় বড় ওলি, তাদের ধুলা বালি কদম ধুলি এই এলাকায় আছে নাকি নাই? আমি জানি সিলেটের মানুষ খুব ওলি ভক্ত, ঠিক না? আমি ওলি ভক্ত, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখি 1,02,24,000 পয়গাম্বর সেখানে আমার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছে। এর ভিতরে মুসা আলাইহিস সালাম আছে নাকি নাই? মুসা আলাইহিস সালাম আছে, ভালো করে খেয়াল করেন। এরপরে আবার সেখানে নামাজ পড়ালাম, নূরের তৈরি রহমতের সিঁড়ি এলো, সেটা দিয়ে মেরাজ নামক সিঁড়ি এলো, সেটা দিয়ে উপরে গেলাম। 500 বছরের রাস্তা, সুবহানাল্লাহ না? প্রথম আসমানে গেলাম, আরো 500 বছরের রাস্তা, গেলাম কোথায়? দ্বিতীয় আসমানে। আরো 500 বছরের রাস্তা, তৃতীয়। আরো 500 বছর চতুর্থ, আরো 500 বছর পঞ্চম, আরো 500 বছর ষষ্ঠ, আরো 500 বছর সপ্তম, আরো 500 বছর সিদরাতুল মুনতাহা, আরো 500 বছরের রাস্তা আল্লাহ পাকের কুরসি, সুবহানাল্লাহ। আরো 500 বছরের রাস্তা লৌহ কলম, আরো 500 বছরের রাস্তা পানি আর পানি, আরো 500 বছর পেরিয়ে আল্লাহ পাকের আরশে আজিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি বিজ্ঞানীরা কল্পনা করতে পারে? এরা তো প্রথম আসমানে এখন আবিষ্কার করতে পারে নাই। কিন্তু আমি যখন 6 নম্বর আকাশে গেছিলাম, হুজুর বলেন 6 নম্বর আকাশে জিয়া দেখি হযরত মুসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আছে। আমি সালাম দিলাম, কথাবার্তা হলো 4-5 বার। আছে কিনা হাদিসে? যে বুখারী শরীফের হাদিস। মুসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আছে, কথাবার্তা হয়ে গেল। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, মুসা নবী কয়জন? কয়জন? দেখছে কয় জায়গায়? 2 জায়গায়। এট এ টাইম, সুবহানাল্লাহ বলবেন না? এট এ টাইম দেখছে কয় জায়গায়? 3 জায়গায় দেখলো। তো কোনটা আসল কোনটা নকল বুঝবেন? এই কুদরত বুঝার ক্ষমতা এদের রুহের জগতের খেলা। কোন জগতের? ওই যে কয় মানুষ মারা গেলে আর রুহ নাকি ফিরে আসে না, সবার বেলা এরকম না। কাফের বেদিনের রুহগুলি ফিরে আসতে পারে না, ইমানদারদের রুহগুলিকে আল্লাহ পাক আলাদা আলাদা ভিন্ন ভিন্ন এরিয়া পাওয়ার দিয়ে রেখেছেন। যদ্দূর পাওয়ার দেয় তদ্দূর ঘুরে বেড়ায়, সুবহানাল্লাহ বলবেন না? তাফসীর মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লিখেছেন, তাসিরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ বলনা? আকাশ এবং জমিনে যদ্দূর এরিয়া দেওয়া আছে সেখানে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার। এবার আপনি যদি মুসা আলাইহিস সালামের কবর কোনো কারণে খুলে যায়, দেখতে পাবেন হাজার হাজার বছর আগে যেমন দাফন করা হয়েছে এখনো ওইরকম আছে, সুবহানাল্লাহ বলবেন না? শুধু দেহ মোবারক না, কাফনের কাপড়টা ওইরকম আছে। তার কারণ কি জানা আছে কিনা? প্রিয় ভাইরা আমার, কাপড়ের কোনো কেরামতি নাই। হযরত মুসা আলাইহিস সালামের দেহ মুবারকের, নবীদের দেহ মুবারকের মুজিজা এটা, সুবহানাল্লাহ কোন? দেহ মুবারকের মুজিজা। কেমন মুজিজা? আবার দেহটাকে হেফাজত করার জন্য আল্লাহ পাক ওই কাফেরটাকে লাজেম মালজুম হিসাবে ওই কাপড়ের কাপড়টাকে আল্লাহ পাক অক্ষত রাখা দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বিরক্ত হয়ে গেছেন আপনারা, আমি বুঝতে পারছি। শেষ করে দেই, দোয়া করে দেই। 1 নম্বরে রূহ, 1 নম্বরে কি? জোরে কন। 1 নম্বরে রূহ, এটা রূহের জগতের খেলা। আমি যখন এই কথা বলছিলাম ঢাকায় এক মজমায় আলোচনায়, যখন এই কথাটা আমি বলছিলাম, বলার পর প্রিয় ভাইরা আমার, সেখানে কয়েকজন বড় বড় আলেম ছিলেন, আমার উস্তাদ, তারা আমাকে বললেন এটা হয়তো নবীদের বেলায় ইন্তেকালের পরে সম্ভব হইতে পারে। তখন আমি বললাম এটা কি ইন্তেকালের আগে সম্ভব না? কই বলে না, ওনারা বলতেছে না ইন্তেকালের আগে এটা সম্ভব না। আমি বললাম ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে, ইন্তেকাল করছে? কই যে না। তো ঈসা আলাইহিস সালাম মেরাজের রাত্রিতে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে হুজুরের পিছনে নামাজ পড়ার জন্য আসছে না আসে নাই? সন্দেহ আছে কোনো? তো ঈসা আলাইহিস সালাম কি ইন্তেকাল করেছেন?
33 বছর বয়সে আল্লাহ আসমানে উঠাই নিয়েছেন, মেরাজের রাত্রিতে নামে আসছেন, এখানেও বয়স 33। কিয়ামতের আগে আরো কত হাজার বছর বাকি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দুইজন ফেরেশতার কাঁধে ভর করে আবার নেমে আসবেন সিরিয়ায়, তখনও বয়স থাকবে 33। কারবার দেখছেন নি, খেলা কার? এটা আল্লাহ পাকের খেলা। এরপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় আসমানে গেলেন, যাইয়া দেখে ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। এরপরে আমার উস্তাদেরা বললো এটা হয়তো নবীদের বেলায়, নবীদের জন্য খাস। এরপর আমি বললাম হযরত বেলাল কি নবী? না। বেলাল কি নবী? আল্লাহর নবী মেরাজ থেকে নেমে এসে প্রিয় নবীজি বললেন, ও বেলাল এদিকে আসো, লাকা বুশরা, তোমার জন্য সুখবর আছে। হযরত বেলাল আসছেন আর কাঁদতেছেন, কি সুখবর? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, বেলাল সামিতু কুরাতান আলাইকা ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমি যখন হাঁটতেছিলাম তখন জান্নাতের ভিতরে আমি দেখতে পেলাম তুমিও হাঁটতেছো, তোমার দুই পায়ে জুতাও আছে, জুতার হাঁটার আওয়াজ আমি নিজে শুনতে পেয়েছি। অথচ হযরত বেলাল তখন ইন্তেকাল করেন নাই, মারা যান নাই। সুবহানাল্লাহ না? যখন নবীজি হযরত বেলালকে জান্নাতের ভিতরে দেখলেন হাঁটতেছে, তখন কি দুনিয়া থেকে বেলাল নাই হয়ে গেছিল না বেলাল ছিল? কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে হযরত বেলাল খুঁজে পাওয়া যায় না, এমন কথা আছে নাকি? তা আমি যখন এটা বললাম, বলার পর উস্তাদেরা বললেন তাইলে হয়তো কোনো উলিয়া উলিয়ার বেলায় সম্ভব হইতে পারে। তাই আমি বললাম মানুষ ছাড়া অন্য কারো বেলা হইতে পারে না? খুঁজে এটা তো অসম্ভব। কি কও তুমি? আমারও বলতেছে কি কও? আমি বললাম এটাও সম্ভব। কেমনে? মেরাজ থেকে নবী নেমে এলেন, নবীজি নেমে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা ফজরের নামাজের পরে কাবা শরীফের সাথে হেলান দিয়ে এরকম বসে আছে। আবু জাহেল দৌড়ে আসে বলে, ভাতিজা মুহাম্মদ প্রত্যেকদিন নতুন নতুন খবর দাও, আছে কোনো নতুন খবর আছে কিনা? কই যে চাচা আজকে নতুন খবর আছে, মানে সবচেয়ে বড় খবর আছে। কি? এই যে শেষ রাত্রে আসা জিবরিল আলাইহিস সালাম আমার সেনাসার করে নিয়ে গেলেন। এরপরে কত জায়গায় যে গেলাম, সাত আকাশ ঘুরে ঘুরে, আরশ কুরসি লৌহ কালাম ঘুরে মাত্র এখানে এসে বসলাম। ওই যে সর্বনাশ ভাতিজা মুহাম্মদ, একদিন তো মনে করতাম তুমি ভালো মানুষ, তোমার আন্দাজে আমরা পাগল বলি যাতে করে তুমি রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারো। কথা বলছেন? এখন তো দেখি তুমি আসল বদ্ধ পাগল। এটা কি সম্ভব? মক্কা শরীফ থেকে ফিলিস্তিন, উপরের খবর বাদ দিলাম, বাইতুল মুকাদ্দাসে আসতে আর যাইতে সেই কালে 1.5 মাস সময় লাগে। কয়েক সেকেন্ডে কেমনে আইলা কেমনে গেলাম? কি করে সম্ভব? যদি যাইয়া থাকো, যদি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যাইয়া থাকো, তাহলে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা ভেন্টিলেটর, কয়টা গেট আমারে বলো। সে কোন তো দেখি, এটা বেতালে বসছো না? এটা তো বেতালের কথা, এটা মানুষ বলতে পারবে নাকি? প্রিন্সিপাল হুজুর যদি বর্তমানে ডাকে আমি জিজ্ঞেস করি, হুজুর আপনার এই যে মাদ্রাসায় কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা গেট বলেন, বলতে পারবে? পারবে না, সম্ভব না। আপনি চাকরি করেন কত বছর এখানে? 2 বছর 2.5 বছর চাকরি করেন, বলতে পারবেন? তাও পারবে না। ইমাম সাহেব পারে না, খতিব সাহেব পারে না, খাদেম সাহেব, কমিটির সভাপতিও ফেল। আল্লাহ পাক বলবেন, হাবিব টেনশন করবেন না, আমি ব্যবস্থা করতেছি। টেনশন করবেন না, আমি ব্যবস্থা করতেছি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাতের মুঠোয় উঠাইয়া নিলেন। আর আল্লাহর নবী বলেন, ফাকুমতু আলাল হাজার, কাবা শরীফের হাতিমের আরেক নাম হলো হাজার। এবার আমি কাবার হাতিমে যখন দাঁড়ালাম, হযরত জিবরাইল আমার সামনে বাইতুল মুকাদ্দাসটাকে তুলে ধরলেন। এবার চতুর্দিক দিয়ে আমি দেখে দেখে গনে গনে আমার চাচাকে বলে দিলাম, দরজা এতটা, জানালা এতটা, গেট এতটা, ভেন্টিলেটর এতটা। এবার আবু জাহেল কয়, সর্বনাশ, এবার ফিলিস্তিনের মসজিদেও জাদু লাগাই ফেলাইছে। কারবার কত বড় শয়তান হইলে এই যে কথা কইতে পারে? কত দেখি যে আবু জাহেল কি ভালো না শয়তান? শয়তান। ফিলিস্তিনের মসজিদেও জাদু। আমি আপনাদেরকে প্রশ্ন করি, জিবরিল আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসকে হুজুরের সামনে মক্কায় তুলে ধরলেন, তখন কি ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস ছিল না নাই হয়ে গেছিল? ছিল কিনা? কে তুলে ধরলেন? ব্যবস্থা করলেন কে? এটা আল্লাহ পাকের কুদরত, এটা আল্লাহ পাকের সম্মান। বুঝার মতো ক্ষমতা কারো আছে নাকি? কত আন্দোলন হলো, কত মিছিল হলো, কত মিটিং হলো, লেডিস ফেরাউন ক্ষমতা ছাড়ে নাই, ঠিক কিনা?
কিন্তু কল্পনার বাইরে একটা আন্দোলন হলো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া। এই ছোট বাচ্চাদের হাতে আল্লাহ পাক বড় লেডিস ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলেন। লীলা খেলা কার? রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? হ্যাঁ, আল্লাহ যখন যারে করে অকল্পনীয় ভাবে করে, আমার মনে হয় সামনে ইনশাআল্লাহ অকল্পনীয় কিছু আসতেছে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। নারায়ে তাকবীর। কোন ষড়যন্ত্র কাজে আসবে না। আগামীর সূর্য আল কোরআনের সূর্য, আগামীর রাত আল কোরআনের রাত, আগামীর দিন আল কোরআনের দিন আল্লাহ যেন করেন, বলি ইনশাআল্লাহ। আর জোরে কোন না ইনশাআল্লাহ। আল্লাহ যা করে কল্পনার বাইরে, ফেরেশতাও জানে না। সুবহানাল্লাহ না? কেমনে ফেরেশতা জানে না? ওই যে আবার ফেরেশতার কথা, ফেরেশতার একটা বয়ান আছে আমার আলাদা। ভাইরা আমার, ফেরেশতা জানে না কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, বিরাট বড় গর্ত খনন করলো, 40 দিন এই আগুনটাকে জ্বালানো হয়েছে। কয়দিন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল 40 দিন। কয়দিন? আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। কাসাসুল কোরআনে মিশরের আল আজহারের ডক্টর মুস্তাফা মুরাদ তিনি ঘটনা উল্লেখ করছেন বিভিন্ন তাফসীরের কিতাব থেকে। কি? যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে, কাপড় চোপড় সব খুলে ফেলা হয়েছে। আল্লাহর পয়গম্বরকে উলঙ্গ করে, অবস্ত্র করে আগুনের ভিতরে ফালানো হবে, হাত পা বেঁধে ফেলা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর এই পয়গম্বরকে জালেমরা ধরে উলঙ্গ করার কারণে হাদিস শরীফের ভিতরে এসেছে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরাইয়া দিবেন। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন নাকি আপনারা? এরপরে ফেরেশতা, ওই যে বৃষ্টি চালায় একটা ফেরেশতা আছে না, নাম কি? মিকাইল। নাম কি? মিকাইল ফেরেশতা হাজির হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, ফেরেশতা হাজির হইয়া, ফেরেশতা যখন দেখতেছে এই কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনে ফেলে দেওয়া হবে, ফেরেশতা বারবার আসমানের দিকে তাকায়। কোন দিকে তাকায়? বারবার ফেরেশতা আসমানের দিকে তাকায়। সারা পৃথিবীর আকাশে কোথাও উপরে কোনো মেঘমালা নাই, আকাশ একবারে নীল দেখা যায়, কোথাও মেঘের কোনো আভা কিচ্ছু নাই। আপনারা কি বলেন এটা? উপরে যে মেঘ, কি বলেন? মেঘ, সাজ, অনেকে সাজও বলে, হাজ বলে, সাজ বলে, মেঘমালা, কোথাও কিছু নাই। জিবরিল আলাইহিস সালাম টেনশনে অস্থির হয়ে গেছে, আগুনে ফেলাবে কখন? তো এরপরে আল্লাহ মেঘ সৃষ্টি করবে, আমারে বলবে মিকাইল বৃষ্টিটারে অমুক জায়গায় নিয়ে পানি দিয়া আমার বন্ধুর আগুন নিভাইয়া আমার বন্ধুরে বাঁচাও। এত লম্বা সময়, এতক্ষণ টাইম, আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম তো অর্ধেক যাবে পুরিয়া, ঠিক কিনা? হযরত মিকাইল আলাইহিস সালাম টেনশনে দাঁড়িয়ে আছেন। টেনশন করতে করতে মাথা হেড হওয়ার অবস্থা। আল্লাহু আকবার বলেন না? কি হবে না হবে, আল্লাহ কখন আমাকে হুকুম করবে বৃষ্টি দিয়া ইব্রাহিমের আগুনকে নিভাইয়া দাও। ফেরেশতার চিন্তা ওইটা ধরে নাই, কিন্তু যেই মাত্র আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক ইব্রাহিমকেও কিচ্ছু বলেন নাই, ফেরেশতাকেও কিচ্ছু বলেন নাই, নমরুদকেও কিছুই বলেন নাই। আমার আল্লাহ ডাইরেক্ট নোটিশ পাঠাইয়া দিছে আগুনের কাছে। আগুনের কাছে আল্লাহ পাক নোটিশ পাঠাইয়া দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যা। আল্লাহু আকবার। এবার তো ফেরেশতা নিজেও টাস্কি খেয়েছে, আশ্চর্য হয়ে গেছে। আমি কল্পনা করলাম কি, আল্লাহ করলো কি? কল্পনা করতে পারবেন না আপনারা, কল্পনা করতে পারবে না। কেউ কল্পনা করে নাই জুলাই মাসে এত বড় আন্দোলন। কল্পনা করেছে কেউ? পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি বাহিনী, র বাহিনী, র্যাব বাহিনী, দেশি বাহিনী, গুন্ডা বাহিনী, ইন্ডিয়ান বাহিনী, সব বাহিনী পেল। সব বাহিনী কি? নিরস্ত্র বাচ্চাদের কাছে। কার কাছে? নিরস্ত্র। আমি তো দেখছি আমার বাসাটা যাত্রাবাড়ি চৌরাস্তার কাছে, কত শত শত গুলি করে করে, পাখির মতো গুলি করে করে মারা হচ্ছে। লাশের পর লাশ যায়, একটা মারে, একটা নিয়ে যায়, 50টা আগায় আসে। কয়টা মারবা? এই যে বললাম না, সারা দুনিয়ার সব ফাঁসির দড়ি, দড়ি যদি ফাঁসির দড়ি বানাও, মুসলমানদের কল্যাণ শেষ হবে? শেষ হবে না। প্রিয় ভাইরা আমার,
ফেরেশতার কল্পনার বাইরে, শুধু মানুষের কল্পনার বাইরে আল্লাহ করেন এরকম না, ফেরেশতার কল্পনারও। আল্লাহু আকবার বলেন। আরো দুইবার জিবরিল আলাইহিস সালাম টেনশন করতে করতে মাথা হেড হয়ে যাচ্ছিল। কয়বার শুনবেন এটা? আরো দুইবার জিবরিল আলাইহিস সালাম, এটা তো মিকাইল আলাইহিস সালামের টেনশন, আল্লাহ পাক ডাইরেক্ট নোটিশ করে দিলেন কার প্রতি? আগুনের প্রতি। ও আগুন, ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। এগুলো আর কোনো জিনিস আগুনে পড়ে নাই। একটা হলো যেই রশিটা দিয়ে হাত বেঁধেছিল ওই রশিটা, আর একটা হলো যেই রশি দিয়ে পা দুইটা বেঁধে ফেলাইছিল ওই রশিটা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো বলেছেন আগুন ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হোক, রশি পুরাইস না, এই কথা আমার আল্লাহ। এবার আপনারা বলেন তো, রশি দুইটা পুরানো দরকার ছিল না? ছিল না? পুরাই দিছে কে? আল্লাহ পাক পুরাই দিছে। এটা কেউ কল্পনা করতে পারবে? কিভাবে হাত পায়ের বাঁধ খুলে গেল? ফুলের বাগানের ভিতরে, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। নমরুদ ওই সিংহাসন থেকে তাকিয়ে আছে, ইব্রাহিম জ্বলে না, পড়ে না। ডাক দিয়ে বলে, রে আগুন, কি হলো তোর? আমার দুশ্মন রে কেন জ্বালাইতে পারিস না? তোর দাহ্য শক্তি, জ্বালানোর শক্তি কি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের জবান খুলে দিয়েছে কে? আগুনের ভিতর থেকে মানুষের মতো কথা বেরিয়ে গেল। আগুন ডাক দিয়ে বলে, এটাকে বলা হয় লিসানে মাকাল। আল্লাহু আকবার বলেন। আকীদার ভাষায় কি বলা হয় এটা? লিসানে মাকাল। আরেকটা হচ্ছে লিসানে হাল। এই যে প্রিয় ভাইরা আমার, এই জিনিসটাকে বুঝতে রাজি আছেন আপনারা? এটা লিসানে হাল আর একটা লিসানে মাকাল। লিসানে হাল কারে কয়? এই যে পাহাড় পর্বত গাছপালা এগুলি আল্লাহর জিকির করে নাকি করে না? যার যার ভাষায়, যার যার ভাষায়। এটাকে বলা হয় লিসানে হাল, লিসানে হাল। আর আরেকটা হচ্ছে লিসানে মাকাল। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, জিকির আসকার করতেন, আশেপাশে গাছপালা, তরুলতা, মাছ, পাহাড়, পর্বত সব লিসানে মাকালে জিকির করত। তার মানে হলো তাদের যার যার ভাষায় না, দাউদ আলাইহিস সালাম যেই ভাষায় ওই ভাষায়। আল্লাহু আকবার। এটাকে বলা হয় লিসানে মাকাল। কি বলা হয়? আগুনের লিসানে মাকাল খুলে গেছে। আগুন কথা বললো মানুষের মতো করে, আগুনের ভাষায় না, ওই নমরুদের ভাষায়। আল্লাহু আকবার। দেখছেন কারবার? আগুনের জবাব করলো। আগুন ডাক দিয়ে বলে, নমরুদ, আমার ভিতরে জ্বালানি শক্তি কি আছে না নাই? টেস্ট করতে চাস, প্রমাণ করতে চাস, তাইলে তুই নিজে নামায়, তুই এধারে জি তুই নিজে নেমে আয়। তোরে শুদ্ধা তাম দুনিয়া জ্বালায় দিতে পারি, ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারি না। কারণ হলো আমি মাখলুক, আমার আল্লাহ হলেন খালেক, তিনি আমাকে আদেশ করেছেন। এবার তুমি 1000 বার বললো আমি জ্বালাইতে পারবো না। 40 দিন পর যখন আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বের করলেন, বের করার পর কোন এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে বলতে গিয়ে তার উম্মতদেরকে বললেন, আমার জীবনে দুনিয়াতে সবচাইতে শান্তি বেশি পেয়েছি যেই 40টা দিন আগুনের ভিতরে ছিলাম। আপনি আর আমি কই সবচেয়ে বেশি কষ্ট? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে, এত শান্তি আমার জীবনে কখনো ছিল না। আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ড খুবসুরত এক গুলিস্তান। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইটা হলো ফেরেশতার কল্পনার বাইরে। কে করে দিলেন? আল্লাহ পাক করে দিলেন। জিবরিল আলাইহিস সালাম টেনশন করতে করতে অবস্থা শেষ, মাথা হেড হয়ে যাচ্ছে, স্ট্রোক করার অবস্থা। জিবরিল আলাইহিস সালাম কে? জিবরিল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ হুকুম করলেন ছেলেরে জবাহ করো, ছেলেকে, ছেলে আবার বাবা আবার ছেলেরে জবাহ করে কেমনে? যেই মাত্র ছেলেকে জবাহ করবে, জবাহ করার জন্য কাঁধ করে বুকের উপরে ছুরি ধরেছে। জিবরিল আলাইহিস সালাম ওই পারে দাঁড়ায় এমন চিৎকার, অবস্থাটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আমার প্রতি আসে নাই? চিন্তা করেন কিভাবে তার ছেলেটাকে আমি বাঁচাবো। ইসমাইল আলাইহিস সালামকে
বাঁচাবো কেমনে? আল্লাহ পাক বলেন ফেরেশতারে আমি যখন কোনো কিছু করতে চাই ফেরেশতাও লাগে না। জোরে কোন আল্লাহু আকবার। এই ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার মালিক কে? ওই ফেরেশতার কামও লাগাই না। আল্লাহু আকবার। কেমনে করলাম? জিবরাইল আলাইহিস সালাম সাথে দাঁড়িয়ে আছে। জিবরাইলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আল্লাহু আকবার বলতেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহু আকবার। আর ইসমাঈল আলাইহিস সালাম সূরার নিচে থেকে বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল বলল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইসমাঈল আলাইহিস সালাম বলল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল। তিনজনে তিনটা অংশ বলেছে, যেটা আমরা ঈদের সময় বলি কিনা বলেন? বলি কিনা? কোথেকে আসে এটা? হাওয়া থেকে আসে? আসে নাই। কে দিয়েছেন? এই তিনটা যখন এরকম ভাবে বলতে বলতে আরম্ভ করলো, এক একজন টেনশনে হেড হয়ে যাচ্ছে মাথা। আল্লাহর কোনো হুকুম টুকুম তো নাই। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও কোনো কিছু নাজিল করেন নাই। ইব্রাহিমকে ডাক দেন নাই ওই সময়, ইব্রাহিমকে ওই মুহূর্তে ডাক দেন নাই, কোনো কিছু বলেন নাই। ইসমাইলকে কোনো কিছু বলেন নাই, বরং ইব্রাহিমকে বলেছেন জবাহ করো, ইসমাইলকে বলেছেন ধৈর্য ধরো। আর জিবরাইলকেও কোনো কিছু বলেন নাই। কাউকে কোনো কিছু না বলে আল্লাহ পাক ডাইরেক্ট নোটিশটা পাঠাইয়া দিলেন সূরির প্রতি। এটা কল্পনা করতে পারি আমরা? ইব্রাহিমকে বলেন জবাহ করো, ইসমাইলকে বলেন জবাহ হও, সূরির নিচে থাকো। জিবরাইলকে বললেন দাঁড়ায় থাকো। আর সূরিকে বললেন সূরি তোমাকে যখন চালানো হবে তুমি কাঁদবা না, কারণ সূরিটা গোলাম কার। আল্লাহু আকবার। এটাকে আকীদার কিতাবে উল্লেখ করা হয়েছে, এটাও নবীর মুজিজা। নবীর মুজিজা। মুজিজা আবার দুই রকমের হয়। কয় রকমের হয়? দুই রকমের হয়। একটা হলো ফেইলি, আর একটা হলো তরকি। একটা হলো কাজ করার মাধ্যমে, আর একটা হলো কাজ না করে চুপচাপ বসে থাকার মাধ্যমে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুজিজায়ে তরকি। কি বলা হয় আকীদার ভাষায়? তরকি। তার মানে হলো আগুনের কাজ ছিল পুরা, এটা না পুড়ে বসে আছে। সূরির কাজ হলো কাটা, না কেটে কাটতে চায় তাও কাটে না। আল্লাহু আকবার বলেন না। এটা কে করলেন? ইরু ভাইরা আমার, কিয়ামতের আগে রূহগুলি ধ্বংস মনে আছে? মনে আছে? এক নম্বর রূহ ধ্বংস হবে না। দুই নম্বর হলো পয়গম্বরদের দেহগুলো, সুবহানাল্লাহ, নবীদের দেহগুলো ধ্বংস হবে না। তিন নম্বর শহীদদের দেহগুলো ধ্বংস হবে না। চার নম্বর আসবুজ জানাব। প্রত্যেকটা মানুষের মেরুদণ্ড আছে নাকি নাই? এই মেরুদণ্ডের একবারে লাস্ট মাথায় ছোট্ট একটা সরিষা বিন্দু পরিমাণ জিনিস আছে। আরবিতে হাদিসের ভাষায় নবীজি বলেছেন আসবুজ জানাব। ওটার বাংলা কি পুরোপুরি আমি এখন নিজেও জানি না। এটা সরিষার মতো ছোট্ট একটা জিনিস। মানুষটারে যদি আগুনে পুড়ে ছাই করে ফেলে ওই জিনিসটা পুড়ে না, মাছে গিলে ফেলে ওইটা হজম হয় না, বিমান অ্যাক্সিডেন্ট করে পুড়ে শেষ হয়ে গেল ওই জিনিসটা ধ্বংস হয় না। সুবহানাল্লাহ। এটা যেখানেই থাকে থাকে। এরপরে ফেরেশতারা ওইটাকে নিয়ে আসে। সুবহানাল্লাহ না? নিয়ে আসে কি করে জানেন? হাত্তা ইউদফানা ফিল আরদিল্লাতি খুলিকা মিনহা। ফেরেশতারা এই জিনিসটা যায় না, ওই যেই মাটি দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছিল ওই মাটির মধ্যে কুদরতি খবর বানায়। সুবহানাল্লাহ। এরপরে এটা এখানে থাকে। আমরা যখন মানুষকে কবরে নামাই, এরপরে যখন উপরে মাটি দেই, মাটি দেওয়ার সময় আমরা কি পড়ি? মিনহা খালাকনাকুম। পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, এই মাটি থেকেই তোরে সৃষ্টি করেছিলাম, আবার এই মাটির মধ্যেই ফিরাইয়া দিলাম, আবার এই মাটি থেকেই আমি রব্বুল আলামিন তোমারে জিন্দা করব। এটাতে কেমনে চিন্তা করবেন? ওই যে সরিষা বিন্দু পরিমাণ যেটা ওইটা থাকে। ইসরাঈল আলাইহিস সালাম সিংহায় একবার ফু দিলেন, একবারে না গেছি, দ্বিতীয়বারে গেছি এখনো দেখ নাই। দ্বিতীয়বার আবার তখন সিংহায় ফুৎকার দিবেন 40 বছর পরে। কত বছর? এই মাঝখান দিয়ে 40 বছর। যাদের কবরে আগে শান্তি ছিল ওইটাও মুলতবি বন্ধ, যাদের কবরে আযাব ছিল ওইটাও বন্ধ। কত বছর? তাফসীরে জালালাইন। আলিয়া মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসা। আমি আলিয়ারও ছাত্র, কওমিরও ছাত্র। একবার আমার এক মাহফিলে কই, হুজুর আপনার কাছে আলিয়া ভালো লাগে না কওমিয়া ভালো লাগে? আমি বললাম যে প্রশ্ন করছে এর মতলব বুঝে খারাপ।
ঠিক কিনা? কারণ এটা আলিয়া কৌমির এটা দ্বন্দ্ব কিলাকিলি লাগানোর জন্য এই প্রশ্নটা করা হয়েছে, আলিয়া ভালো লাগে না কৌমি ভালো লাগে। আমি বললাম যে আপনার চোখ কয়টা? কয় দুইটা, ডান চোখ আর বাম চোখ। তখন আমি বললাম যে কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে? কথা বুঝেন না আপনারা? কোনটা দেখি দুইটা ভালো লাগে না? এই জন্য আমার কাছে আলিয়া ভালো লাগে, কৌমিও ভালো লাগে। আলিয়া কৌমিয়া ভাই ভাই, ইসলাম ছাড়ার উপায় আছে? উপায়? প্রিয় ভাইরা আমার, এরপরে কি জানি বলতেছিলাম, ওই যে 40টা বছর মাঝখান দিয়ে চলে যাবে, কবরে যাদের শান্তি ছিল ওইটাও বন্ধ, শাস্তি ছিল ওইটাও কি, কেউ কোনো কিছু টের পাবে না। আবার 40টা বছর পর যখন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এরপরে 40 বছর পর একটা রহমতের বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পর ওই যে সরিষা বিন্দু পরিমাণ বীজগুলি আছে, আপনারা যে জৈন্তা এলাকার ফরাসের বীজ আসেনি, হেলনডাইল আসেনি, আছে না নাই? খুব মজা লাগে আমার কাছে। আমি আজকে আসার সময় রাস্তা থেকে কিনে আনছি, কথা কি বুঝতে পারছেন? এই জৈন্তা এলাকার এই দুইটা জিনিস খুব ভালো লাগে আমার কাছে, প্রিয়। এটা নোয়াখালীতে বলে হাস্যা, কি বলে? ও খাইসা, কি বলে? খাইসা। তারপর কক্সবাজারে গেলাম, যাই দেখি ওখানে ওইটা আছে। এগুলো আপনারা কি বলেন? কই নোয়াখালীরা বলে খাইসা আর আমরা বলি হাইসা, আমরা বলি হাইসা। তো আমি বললাম আমরা হাইসা হাইসা খাই, খুব মজা লাগে, খুব খুব মজা লাগে। এটা মাছেও চলে, গুস্তেও চলে, ডাইলেও চলে, সবজিতেও চলে কিনা, আবার নিজে নিজেও চলে। এই জন্য তো বলি, এই যে বীজ মাটির নিচে, রাগটা করেন না তো আপনারা আবার, এই যে মাটির নিচে পড়ে আছে, এবার এটা মাটির নিচ থেকে ওই যে রহমতের বৃষ্টির ফুটা পাইয়া ওই ফরাসের বীজের মতো গাছ উঠে যায়। সুবহানাল্লাহ। আর নবী শহীদদের দেহ তো থেকেই যায়, ওই দেহটা নিয়া আল্লাহু আকবার বলেন, সবার আগে যিনি উঠে যাবেন তিনি আর কেউ নন, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উঠে যেই জায়গায় দাঁড়াবেন ওইটাই গোল্লাছুট খেলা, কি বুঝেন? গোল্লাছুট খেলা আছে না? আছে। গোল্লাছুট খেলার একটা গোল্লা থাকে না, গোল চক্কর একটা থাকে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে যে জায়গায় উঠে দাঁড়াবেন ওইটাই গোল্লা। সুবহানাল্লাহ। সবাই দৌড়াদৌড়ি করবে, কিন্তু হুজুর পেরেশান হয়ে দৌড়াদৌড়ি নাই। নবীজি বললেন ওয়ানাল হাসের, মুসলিম শরীফের হাদিস, আমার আরেক নাম হলো হাসের। কেন আমার নাম হাসের, হাসরকারী কেন? লিআন্নাহু ইউহশারুন নাসু আলা কাদামাইয়া, পরকালে আমি উঠে যে জায়গায় দাঁড়াবো আমার কদমকে কেন্দ্র করে হাসরের ময়দানে সব মানুষ দাঁড়িয়ে যাবে। চিন্তা করতে পারছেন আপনারা কোন নবীর উম্মত আল্লাহ বানাইছে? সুবহানাল্লাহ বলবেন না? যেই নবী হাসরের ময়দানে জবান যতক্ষণ খুলবেন না ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানের সব কাজ মুলতবি থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আছে না বুখারীতে হাদিস? এখান থেকে মানুষগুলি একটার পর একটা এরকম উঠতে থাকবে, ওই যে বীজ থেকে আজবুজ জানাব বলা হয়। এটাই কেউ খাইতে, মাটিও খাইতে পারে না, আগুনও খাইতে পারে না, মাছেও খাইতে পারে না, হজমও হয় না। এটা আল্লাহ পাক রেখে দিয়েছেন, এবং ওইটার ভিতরে তার 14 গোষ্ঠীর তথ্য দেওয়া আছে। বাড়ি কোথায়, ঘর কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, দেখতে লোকটা কিরম। সুবহানাল্লাহ না? এই জন্য পরকালে হাসরের ময়দানে যে যারা উঠবে, আয়ান এবং আরাস এগুলি সুদ্ধা নিয়ে উঠবে। এটা আকীদার দুইটা জটিল পরিভাষা, একটা আয়ান আর একটা হলো কি। আয়ান বলা হয় দুনিয়াতে যার বডি যেটা ছিল ওইটা নিয়ে উঠবে। আল্লাহু আকবার। যার বডি যেটা ছিল এটা নিয়ে উঠবে, এটাকে আয়ান বলা হয়। আর আরাস বলা হয় যার বডির যেই রং ছিল, যে আলোয়ান ছিল, যে আকার ছিল ওইটা নিয়ে উঠবে। যেই দেহের ভিতরে যেই রূহ ছিল ওইটাই এই দেহের ভিতরে ঢুকবে, কোনো ভুল হবে না। এই কুদরত কার? কুদরত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে মিশরে আমি যখন আকীদা পড়ি এত মজা লাগতো আমার কাছে। আকীদা কই কি, এই আকীদা পড়তে পড়তে গিয়া ফজরের নামাজে আজান দেয়, আজানের সময় হিসাবে যে দারুল দেবন্দের কিছু ফারেক ছিল আমার বন্ধু, এরা পড়তো আমার সাথে। এরা কেমন যে খবর পাইছে আমি আকীদার একটু ভালো বুঝি, ফজরের নামাজের আজানের সময় এসে দাঁড়ায় থাকে, ভাই আমার আজকে একটু সময় দিন। আকীদার কিতাব নিয়ে দিলাম। ইন্ডিয়ান ছাত্র, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, মালয়েশিয়া, ফিলিপাইন, ফিলিস্তিন,
নাইজেরিয়া, নাইজার, এরকম 11টা দেশের ছাত্র ফিসাবিলিল্লাহ পড়াইছে। ফিসাবিলিল্লাহ আকীদা। তো আল্লাহ পাক আমারে যে পুরস্কারটা দিছে, ফ্রিজে পড়াইছি, যেটা টাইম না পাস করতে অনেক কষ্ট হয়, এটার ভিতরে আল্লাহ পাক আমাকে 100-র মধ্যে 100 দান করছে। এই যে পড়াইতে পড়াইতে কোন সময় মুখস্থ হয়েছে, আরে পড়াইতে পড়াইতে বড় আলেম হয়। আলেমরা বলতে পারবেন, পড়াইতে পড়াইতে কি হয়? বড় আলেম হয়। বড় আলেম কারা হয়? যারা দর্স এবং তাদরিসের সাথে লেখাপড়া পড়ে পড়ায়, এটার সাথে মিল যারা, তারাই কি হয়? বড় আলেম হয়। ঠিক না ওলামায়ে কেরাম? প্রিয় ভাইরা আমার, এবার 4 নম্বর হলো আজবুজ জানাব। 4 নম্বরে কি? আজবুজ জানাব। 5 নম্বর এবার দেখেন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরেকটা হলো হুর। জান্নাতের হুরের দরকার আছে নাকি নাই? ওয়া হুরুন নাইন কাআমসালিল লুলুইল মাকনুন। সুবহানাল্লাহ। কোন প্রিয় ভাইরা আমার, হুর, আরশ, কুরসি, লৌহ কলম এগুলি কিয়ামতের সময় ধ্বংস হবে না। আমাদের অবস্থাটা কি জানেন? নবীদের কথাগুলি এগুলি শুনে শুনে কতক্ষণ হাসবো, কতক্ষণ কানবো, চোখের পানি ফেলাইবো, কিন্তু নবীর সমাজের কথা যখন বলা হয় তখন মনে দ্বন্দ্ব হয়। ঠিক কিনা? নবীজিরও কথা কইয়া, নবীজিরও কথা শুইনা সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ভোটানি নষ্ট হয়, হবে কি হবে না, দ্বন্দ্ব আছে নাকি নাই, এরকম কোনো দ্বন্দ্ব রাখা যাবে না। কোরআন আছে যেখানে আমরা থাকবো, ইসলাম যেখানে, নবী রাসূল যেখানে আমরা আছি। এবারে দ্বন্দ্ব রাখবেন নাকি? আরো দ্বন্দ্ব রাখবেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসবেন, প্রিয় নবীজিকে ভালোবাসবেন, আল্লাহ পাক আপনার আমার মর্যাদা আরশ, কুরসি, লৌহ কলমের উপরে উঠিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, পড়েন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ, কুরসি, লৌহ কলম, আরশ, কুরসি, লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা আপনারা এখানে থাকবো। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, বলি আমিন। এবার আমার প্রায় আলোচনা প্রায় শেষ, এখন দোয়া হবে। দোয়ার আগে কারা কারা যুবক আছেন তারা একটু হাত তোলেন। যুবকেরা একটু হাত তোলেন। যুবকেরা কই? হাত তোলেন নাই? দেখছেন নি কারবার? কই? আপনি যুবক, বয়স 75, যুবক। তা আমি যুবকদেরকে হাত তুললে বললে, যদি মুরব্বীর হাত তুলে মনে হয়তো হয় যে আরেকখান বিয়ে করতে চায়। কেউ ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম, ওই কোরআন কারিমের আলোচনা শুনে শরীরটা দেখতে বুড়ো হইলো, ইমানটারে যুবক বানিয়ে দিয়েছেন কে? শরীর বুড়া, ইমান যুবক। ঠিক না? এবার হাসি দিছি দেখেন। ঠিক আছে প্রিয় ভাইরা আমার, যুবকরা এবারে হাতটা একটু উঁচু করো তো, ডাইন হাতটা। যুবকেরা আঙ্গুল কয়টা হাতে? কয়টা? এই 5টার মধ্যে যুবক কয়টা, বুড়া কয়টা? এটার নাম কি? এটার নাম বুড়া আঙ্গুল। আপনারা কি বলেন, বুড়া না বুড়িয়া? বুড়িয়া আঙ্গুল। কি আঙ্গুল? এই তো ভাইয়া গেছি, বুড়িয়া আঙ্গুল। এটা বুড়িয়া। আর এগুলি কি? জোয়ান। এগুলি কি? জোয়ান। এই যে জোয়ান। এবার জোয়ানেরা এই যে যুবক বয়সে বিয়ে শাদী কইরা শ্বশুর বাড়ির খাবার দাবার পাইয়া, সুন্দরী বউ পাইয়া, এবার জোয়ানেরা গেছে বুড়ারে ভুলিয়া। মা বাপ বুড়ো হয়ে গেছে, বুড়ারে ভুলে গেছে। এই যুবক, তুমি যে বুড়ারে বাদ দিয়ে ফেলছো, এবার এই বুড়া আঙ্গুলের বাদ দিলে এই আঙ্গুল দিয়ে কিছু কাম করা যায়? গুদাগুদি ছাড়া কিছু করা যায়? করা যায়? লবণ ধরা যাবে না, কাজও করা যাবে না, লাঠিও ধরা যাবে না, কলমও ধরা যাবে না। তো এবার এই বুড়া মেয়ের ছেড়ে দেন, বুড়া যুবক ঐক্যজোট। এবার কলম, লবণ, তারপরে লাঠি, যা যা ধরা দরকার ধরা যাবে নাকি যাবে না? যুবক, তোমার 2 হাতের ভিতরে 2টা বুড়ি আঙ্গুলের যে গুরুত্ব, তোমার পরিবার পরিজনের ভিতরে বুড়া মা, বুড়া বাবার এর থেকে বেশি গুরুত্ব। রাজি? 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 আজ থেকে আব্বা আম্মার সেবা করবেন। রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দিয়ে, বলি আমিন। বলি আমিন। হাতের আঙ্গুল কয়টা? নামাজ কয় ওয়াক্ত? রাজি আছেন? এই নামাজ 5 ওয়াক্ত নামাজের হিসাব নেওয়ার জন্য আলাদা একটা ফেরেশতা আছে। তারপরে শরীফের হাদিস, 5 ওয়াক্ত নামাজের হিসাব নেওয়ার জন্য আলাদা কি আছে?
আলাদা একটা ফেরেশতা আছে ফজরের হিসাব নেই, হাজিরা খাতা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এশার নামাজ যখন হয়ে গেল, লোকটা যখন খাবার দাবার করে ঘুমায় গেল, ঘুমাই যাওয়ার পর ওই ফেরেশতা এবার হাজিরা খাতাটা গুটাইয়া এবার ওই ওই আল্লাহর ইমানদার বান্দা বান্দির মাথার কাছে দাঁড়ায় যায়। নূরের তৈরি রহমতের ফেরেশতা মাথার কাছে দাঁড়ায় যায়। মাথার কাছে দাঁড়াইয়া এবার দোয়া করে যে আল্লাহ তোমার এই বান্দা বান্দি ঘুমায় গেল, 5 ওয়াক্ত নামাজে হাজিরা তো 100-এ 100, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েছে। আল্লাহ আমি দোয়া করি যদি আজকে রাতের মধ্যে সে মারা যায় তাহলে তুমি বিনা হিসেবে জান্নাত দিও। লাভ না লস? লাভ লাভ লাভ। নামাজ পড়বেন কয়েক তো, যখন কয়েক তো। মায়ের রমজান রোজা আছে নাকি নাই? রোজা হলো উপলক্ষে যাদের মুখে দাড়ি নাই, আমি হাত তুলতে বললাম না, বললে লজ্জা পাবে, ঠিক না? যাদের মুখে দাড়ি নাই আল্লাহ যেন দাড়ি লাগিয়ে দেয়। যেরকম না আমি, আরে দাড়িটা এমন একটা সুন্নাত, এটা আপনার সাথে কবরেও যাবে। টুপি কবরে যাবে, মেসওয়াক কবরে যাবে, তারপরে আপনার কি জানি বলা হয়, আপনার তসবিহ, সরা, জানামাজ এগুলি কবরে যাবে। কিন্তু দাড়িটা হুজুরের এমন একটা সুন্নত, রাখার হুকুম হইল ওয়াজিব, ঠিক কি না? এটা আপনার সাথে কবরে যাবে নাকি যাবে না? এই দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন রাখবেন, আল্লাহ যেন তৌফিক দিয়ে বলি আমিন। এটা মেসওয়াক রাখবেন, কি রাখবেন? এটা মেসওয়াক রাখবেন। মেসওয়াক দিয়ে মাঝে মাঝে গুদি লাগাইন না আবার। রাজি আছেন? রাজি আছেন? ভাইয়েরা আমার, মাঝে মাঝে মেসওয়াক করবেন আর এটা রাখবেন।